এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন। রাত 12:45। সায়ান রুমে ঢুকে ভয় পেয়ে যায়, কারণ ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। সায়ান আবার ভূতের ভয় পায়, কাঁপা কাঁপা গলায় বলল, কে ওখানে? ওয়াশরুমের দরজা খোলার শব্দে সায়ান আরো ভয় পেয়ে যায়। এই বুঝি ভূতে ঘাড় মটকে দেবে। ভয়ে সায়ান চোখ বন্ধ করে ফেলল। তুলি ওয়াশরুম থেকে বেরিয়ে সায়ানকে দেখে থমকে গেল। ওয়াও, হবু ভাবি বলেছিল সুন্দর, কিন্তু আমি তো দেখছি মারাত্মক সুন্দর। মেয়েলি কণ্ঠ শুনে সায়ান চোখ খুলে প্লাজোয়া টি শার্ট পরা ভেজা চুলে টাওয়াল হাতে একটা রমণীকে দেখে চোখ বড় বড় করে তাকালো। হু আর ইউ? আপনি মারাত্মক সুন্দর। এত সুন্দর মানুষ হয়? আমি তো প্রথম দেখাই ফিদা হয়ে গেলাম। আল্লাহ, কি সুন্দর গো! আল্লাহ আপনারে খালি আমার জন্য এত সুন্দর করে বানিয়েছে। আমি জিজ্ঞেস করেছি আপনি কে? বিরক্তি নিয়ে বলল সায়ান। গুড কোয়েশ্চেন। আমি কি? আমি তাইবা তানজিন তুলি। সবাই তুলি বলে ডাকে, আপনি চাইলে তাইবা বলে ডাকতে পারেন। আর আমি 11 ক্লাসে পড়ি। হোয়াট? 11 ক্লাস মানে বুঝেন নাই? আরে ইন্টার ফার্স্ট ইয়ার। এটা তো বাচ্চারাও বুঝে যাবে, আর আপনি বুঝলেন না? আপনি তো দেখি বলদ। কি বললে? সায়ান রেগে বলল, কালা নাকি? ক্রাশ কালা হলে সমস্যা নাই, আমি শুধু বলেই যাব আর আপনি বকতে পারবেন না। সত্যি একটা কথা বলি, আপনি দেখতে মারাত্মক সুন্দর হলেও একটু বলদ টাইপের। তবে ব্যাপার না, আমি ঠিক করে নেব। যাই হোক, আবার পরিচয় পর্বে আসি। বাবার নাম তুহিন চৌধুরী, দাদা ভাইয়ের নাম আদর, মায়ের। শাট আপ। সায়ান জোরে একটা ধমক দিল। তুলি ভয় পেয়ে দু পা পিছিয়ে যায়, বুকে থুতু দিয়ে জোরে শ্বাস নিয়ে বলল, আল্লাহ গো, আর একটু হলে পরানটা বেরিয়ে যেত। বাচ্চা মেয়েটাকে কেউ এভাবে ধমক দেয়? দেখেন কত কিউট আমি। এরকম একটা কিউট টুনুমুনু বেবিকে বকতে আপনার খারাপ লাগছে না? নেহাত আমি গুড গার্ল, না হলে কান্না করে দিতাম। সায়ান চুল টেনে রাগ কন্ট্রোল করে বলল, তো মামুনি, তুমি এখানে কি করো? নাউজুবিল্লাহ, ছি ছি, হবু বউ কি কেউ মামনি বলে? হবু বউ? কাল আপনার বোন, আমার হবু ভাবি বলেছিল আপনি খুব ভালো দেখতে, তাই আমি আজ দেখতে এসেছিলাম। আমার তো আপনাকে দারুণ লেগেছে, তাই ভাবছি শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলবো। এরকম একটা হট ছেলে কি কেউ হাতছাড়া করে? তুলির কথা শুনে সায়ানের কাশি উঠে গেল। তুলি মোড়া এনে মোড়ার উপর দাঁড়িয়ে সায়ানের মাথায় ফু দিল। শাট শাট শাট। এগুলো কি? কাশি কমাচ্ছি। বের হবা তুমি? না। লাস্ট বার বলছি, বেরিয়ে যাও আমার রুম থেকে। কেন বের হব? আর আপনি কেমন মানুষ? হ্যাঁ, আমি আপনার বোনের হবু ননদ, সম্পর্কে আপনাদের হবু আত্মীয়, আর আপনি এরকম রুড বিহেভ করছেন। ইটস নট ফেয়ার। আল্লাহ, এ কার পাল্লায় পড়লাম? কোন পাগল কপালে জুটলো? সায়ান বিড়বিড় করে বলে, কি বললেন? মা, মা। সায়ানের মা দৌড়ে আসে। কি হয়েছে? এই মেয়েটাকে আর এখানে কি করছে? তুলি, তুমি এখানে? আন্টি, এই রুমটা ভালো লাগলো তাই এখানে এসেছি। দেখেন না কেমন বিহেভ করছে, দুবার ধমক দিয়েছে। সায়ান, ওকে বকেছিস কেন? অতিরিক্ত কথা বলে, পাগল একটা। আন্টি আমায় পাগল বলল। আপনার ছেলেটা হট হলেও প্রচুর পাজি। সায়ান আর সায়ানের মা চোখ বড় বড় করে তাকায়। আন্টিকে এসে দেয়। মা, একে আমার চোখের সামনে থেকে সরাও। আমি যাব না। তুলি বিছানায় বসে পড়ে। তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। সায়ান তুলির হাত ধরে টেনে বের করে দিয়ে ধরাম করে দরজা বন্ধ করে দেয়। দেখলে আন্টি ইনসাল্ট করলো। হুম। তোমার এই নিরামিষ হট ছেলেকে আমার চাই। কি? তুলি হনহনিয়ে চলে যায়। সকালে তুলির ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়। উঠে কোনো রকম ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখে জিশান সায়ানের ভাই, নিশি সায়ানের বোন, আদর তুলির ভাই আর সায়ানের মা ব্রেকফাস্ট করছে। সায়ান কোথায়? তুলি জিজ্ঞেস করে। ব্রত কখন বেরিয়ে গেছে? আমি আসছি। তুলিও দৌড় দেয়। বোন, আমরা এখন বাড়ি যাব। তুই যা, আমি বিকেলে চলে যাব। তুলি দৌড়ের উপর বলে চলে যায়। এই রে, মামুনি রাস্তাঘাটে পুরুষ নির্যাতন করছেন কেন? পার্কে সায়ান আর সায়ানের গার্লফ্রেন্ড বসেছিল। মনা সায়ানকে কিস করতে যাচ্ছিল, তখনই পেছন থেকে তুলি বলল। মনা সায়ান পেছনে তাকালো। আর ইউ?
মনা রেগে বলল, আমি যেই হই, আপনি কি কাজটা ঠিক করছেন? একটা শিশু নির্যাতন করছেন। বাই এনি চান্স যদি আমি পুলিশে কমপ্লেইন করি, জানেন আপনার কি অবস্থা হবে? তুমি এখানে কি করছো? সায়ান দাঁতের দাঁত চেপে বলল, শিশু পুলিশ নির্যাতন রোধ করতে এসেছি। ভাগ্যিস এসেছিলাম, না হলে তো আপনার কলঙ্ক লেগে যেত। এই কলঙ্ক ঢাকতে আপনি সুইসাইড করতেন। কি বস, থ্যাঙ্কস বলেন। সায়ানের কাঁধে হাত রেখে বলে। সায়ান ধাক্কা দিয়ে হাত সরিয়ে দেয়। ইডিয়েট। সবাই বলে। সায়ান, তুমি চেনো একে? মনা জিজ্ঞেস করে। ও মা, চিনবে না কেন? কাল রাতেই তো কত কথা হলো। কি গো বলেন। শাট আপ। সায়ান আবার ধমক দেয়। আল্লাহ গো, হেল্প করো। এই লাট সাহেব তো কথায় কথায় ধমক দেয়। বাই দ্য ওয়ে, এই খালাম্মাটা কি? আমি এই সায়ানের গার্লফ্রেন্ড মনা। তুলি তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, সায়ানের গায়ের উপর গিয়ে পড়ছে। মনা সায়ান দুজনে বিরক্ত হয়ে তাকাচ্ছে তুলির দিকে। সিরিয়াসলি, খালাম্মা আপনার গার্লফ্রেন্ড? আরে একে তো আন্টির থেকেও বাজে দেখতে। চয়েস খারাপ আপনার। মনা রেগে বলে, সায়ান, আরে আমি জানি ওনার নাম সায়ান, এত জোরে জোরে বলতে হবে না। তুমি যাবে এখান থেকে? কেন যাব? আর এই যে আন্টি, আপনি এবার কিন্তু বড়সড় একটা বাস খাইবেন। সায়ান মনা দুজনেই একসাথে বলে। বাস? ইয়েস, বাস। বিকজ সায়ান এবার সুন্দরী, শান্তশিষ্ট, ভালো, কিউট, সুইট তুলিকে পেয়ে গেছে। এবার আপনার সাথে ব্রেকআপ করবে। শাট আপ তুলি। সায়ান কিছুটা জোরে বলে। আপনার শাটআপ আপনার পকেটে রাখেন, আমাকে কথা বলতে দিন। সায়ান মনার হাত ধরে বলে। মনা চলো এখান থেকে, এই মেয়েটা একটা পাগল। আপনি আবার আমায় পাগল বললেন? পাগল হলেও আপনার হবু বউ। বিয়ে করলে আমি মনাকেই করব, বিকজ শি ইজ মাই লাভ। সায়ান মনার দিকে তাকিয়ে বলে। ও আল্লাহ গো, কত ডক কইরা ইংরেজি কয়। আমার ক্রাশ। এই পোলা তো আমার পাগল করে দেবে। ইউ। মনা তুলির দিকে এগিয়ে যেতে নেই, সায়ান হাত ধরে আটকে দেয়। বাদ দাও তো, চলো। সায়ান মনার হাত ধরে যেতে নেয়। বেবি, রাতে দেখা হচ্ছে। সায়ান মনা দাঁড়িয়ে যায়। রাতে দেখা হচ্ছে মানে? খালাম্মা, এটা আমার আর ক্রাশের পার্সোনাল ম্যাটার। নাক গলান কেন? ক্রাশ, আই লাভ ইউ। বাই। তুলি এক দৌড়ে চলে যায়। আল্লাহ, কি ডেঞ্জারাস মেয়ে রে! এর হাত থেকে বাঁচবো কেমনে? এত আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। রাতে তুলি বাবা মাকে বলে সায়ানের বাসায় দিয়ে আসার জন্য, কিন্তু ওনারা তুলিকে যেতে বারণ করে দিয়েছে। যদিও বাড়িটা কাছে, পায়ে হেঁটে হেঁটে যেতে 6-7 মিনিট লাগে। তুলি এবার ভাবছে যাবে কি করে। পরে বুদ্ধি বের করে নিশি আর জিশানকে এগিয়ে নিয়ে যেতে বলে। বাবা মা নিশিকে দেখলো আর আটকাবে না, হবু বৌমা বলে কথা। সায়ান ব্যালকনিতে বসে মনার সাথে কথা বলছে। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। সায়ানের রুম থেকে সম্মিলিত কণ্ঠে গান শোনা যাচ্ছে। মনা, পরে কথা বলছি। সায়ান ফোন কেটে দেয়। এত রাতে আমার রুমে কে গান গায়? সায়ান এগিয়ে যায়, দেখে জিশান, তুলি আর নিশি উচ্চস্বরে গান গাইছে। আল্লাহ, আবার এই মেয়ে! এখানে কি হচ্ছে এসব? সায়ান রাগী সুরে বলল। জিশান তুলির পেছনে লুকায়। ও মাই গড, আপনাকে রাখলে কত কিউট লাগে। মুন্ডায় চায় টুক করে একটা কিস করে দে। সায়ান এবার হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। জিশান আর নিশি সায়ানের মুখ দেখে লুকিয়ে হাসছে। তোমার কি বাড়িঘর নেই? রোজ এখানে কি করতে আসো? জিসান, নিশিপু যাও তো। জিশান বলে। কোথায় যাব? বুদ্ধু, বাইরে যা। কেন? আমি এখানে কেন এসেছি এটা তোর ভাইকে বোঝাবো। ওরা কোথাও যাবে না। যাও তাড়াতাড়ি। যাবি না তোরা? জিশান নিশি দৌড় দেয়। তুলি এবার মোড়া টেনে সায়ানের সমান হয়ে দাঁড়ায়। কি যেন বলছিলেন? এখানে কেন এসছো? রোম্যান্স করতে। সায়ানের গালে হাত দিয়ে বলে তুলি। রুম? তোতলানোর মতো কিছু করিনি। আর আমি এতটাও খারাপ না যে বিয়ের আগে এসব করব। তবে কিছুটা করাই যায়, কিন্তু লিপস্টিক নষ্ট হয়ে যাবে বলে কিসও করতে পারবো না। বইন, মাফ করা মাই। সায়ান হাত জোর করে বলে। তুলি সায়ানের কলার ধরে কাছে টেনে আনে। কি বললি তুই? আবার বলতো। সায়ানের কথা শেষ করার আগে তুলি টুক করে সায়ানের গালে পাপড়ি দেয়। এখন বল। তুলি। তুলি সায়ানকে ছেড়ে দেয়। সায়ান হাফ ছেড়ে বাঁচে। নেক্সট টাইম বোন বললেই কি যে করব। তুলি আমার গার্লফ্রেন্ড আছে। সেই জন্যই তো আপনাকে আরো বেশি ভালো লাগে।
তুমি বোকামি করছো। আই নো। ডিসগাস্টিং। শুনুন না, একটা কথা বলার ছিল। সায়ান বিরক্ত হয়ে অন্যদিকে তাকায়। তুলি সায়ানের মুখটা নিজের দিকে ঘোরায়। কাল আমরা বিয়ে করব। হোয়াট? সায়ান চিৎকার করে বলে। তুলি কানে হাত দেয়। চিল্লান কেন? আমি মনাকে ভালোবাসি। বিয়ে যদি করি তো মনাকে করব। তুলি দাঁত কেলিয়ে সায়ানের দিকে তাকায়। সায়ান ব্যালকনিতে চলে যায়। এই মেয়েটা এমন কেন? পুরো পাগল করে দেবে, ভাল লাগে না। সায়ান বিড়বিড় করে বলে, কি করে ওনার মনে জায়গা করে নিব? মন ভর্তি তো শুধু ওই খালাম্মা। আল্লাহ হেল্প করো। খালি মিঠাই রে হেল্প করো না। একটা অ্যাক্সিডেন্ট করায় দাও প্লিজ। বিয়ে তো কাল, আমি সায়ানকে করবই, কিন্তু কি করে করব ভাবার বিষয়। তুলি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সায়ানের রুমে। অনেক রাত পর্যন্ত সায়ান মনার সাথে ফোনে কথা বলে। রুমে এসে দেখে তুলি 4 হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। এখন করব কি? এই আপদ বিদায় করব কি করে? একে নিশি রুমে দিয়ে আসি। সায়ান তুলিকে কোলে করে নিশির রুমে দিতে যায়। সায়ানের বাবা দেখে ফেলে আর কিছু পিক তুলে নেয়। তুলিকে নিশির রুমে দিয়ে এসে সায়ান অফিসের কাজ করতে বসে। সকালবেলা ঘুম থেকে উঠে তুলি সায়ানদের বাড়ির ছাদে যায়। গিয়ে দেখে জিশান দৌড়াদৌড়ি করছে। কি রে, গরুর মতো দৌড়াচ্ছিস কেন? জিম করছি। আগে কবি তো দেখ জিসান কি সুন্দর ফুল। ইনডিরেক্টলি অপমান করলি, তবুও তোদের বাড়িতেই থাকবো। তোর ভাই একটা হেভি মাল, ওরে আমার চাই। ব্রোর গার্লফ্রেন্ড আছে? সো হোয়াট, আমারও বয়ফ্রেন্ড আছে। আর শোন, তোর ভাইয়ের গার্লফ্রেন্ড থাকুক আর যাই থাকুক, আজ তোর ভাইরে আমি বিয়ে করেই ছাড়বো। জাস্ট সি। এখন চল আমার সাথে, কোথায়? ফুল চুরি করবো। কি? তুলি জিশানের হাত ধরে তাকে টেনে নিয়ে যায়। বাগানের বাইরে জিশানকে দাঁড় করিয়ে ভেতরে ঢুকে পড়ে। ফুল ছিঁড়তে ছিঁড়তে কারোর সাথে ধাক্কা খায়। ইউ, বেবি তুমি? তুমি আমার কাছে ফুল ছিঁড়ছো? আমি তো ভেবেছিলাম এটা ফুল গাছ, কিন্তু এটা যে আপনার গাছ বুঝতে পারিনি। কিন্তু এখন তো বুঝে গেছি। তো এখন তো সব আমি একাই ছিঁড়ে নিয়ে যাব। একদম গাছে হাত দিবা না। দিবই, দেখি আপনি কি করেন। একটু পরে আমাদের বিয়ে হবে আর এখন ঢং দেখাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ, কোথায় একটু রোমান্টিক কথা বলবে, জড়িয়ে ধরবে, তা না ইংরেজদের মতো ভাষণ শুরু করে দিছে। ডিসগাস্টিং। তুমি কি বকবক ছাড়া কিছু পারো না? তুলি একটু ভেবে বলে, আমি রান্না করতে পারি, খাবেন আপনি? ঠিক আছে, আমি তাহলে আপনার জন্য মাংস রান্না করি, গরুর মাংস। এই আইটেমটা বেশ ভালো রান্না করি আমি। যদিও কেউ খেতে চায় না, তবু আমি জোর করে খাইয়ে দিই। আসছি। শোনো, কে শুনে কার কথা। তুলি দৌড়ে চলে যায়। আবার ঝড়ের বেগে ছুটে এসে সায়ানকে হালকা জড়িয়ে ধরে লাভ ইউ বলে আবার ঝড়ের বেগে চলে যায়। না জানি কপালে কি আছে। মামনি, তোমায় রান্না করতে কে বলেছে? আপনার ছেলে, ও বললো হবু বউয়ের হাতে রান্না খেতে চায়, তাই তো রান্না করলাম। আমি মোটেও এসব বলিনি। সায়ান রেগে বলে, কি মিথ্যেবাদী রে বাবা। তোমাকে। সায়ান, চুপচাপ খাও। সায়ানের বাবা বলে, এসব খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? ঠিক আছে, তুমি খাও। আগে আপনারা খাবেন, তারপর আমি খাবো। সায়ান চেয়ার থেকে উঠে যায়। এসব করে নিজেকে বাদর প্রমাণ করছো। আমার মন তুমি পাবে না। জিশান ঢোক গিলে। মাপ কইরা দে বইন। জিশান এক দৌড়ে চলে যায়। সায়ান চলে যায়। তুলিও রাগ করে বাড়ি চলে যায়। বিকেলবেলা তুলি গভীর ভাবনায় ব্যস্ত। কি করে সায়ানকে বিয়ে করবে? বিয়ে তো সায়ানকেই করবে। এমন সময় তুলির বাবা রুমে আসে। তুলি, বাবা। কাল রাতে তুমি কোথায় ঘুমিয়েছিলে? সায়নের রুমে। লজ্জা করছে না নির্দ্বিধায় বলতে? না তো। কাল তুমি একদম কাজটা ঠিক করোনি। তুলি বাবার হাত ধরে বলে, সরি বাবা, আর এমন করব না। সায়ানকে ভালোবাসো? তুলি বাবাকে জড়িয়ে ধরে বলে, আমি ওকে বিয়ে করতে চাই বাবা। কিন্তু তুমি তো আমার সব আবদার পূরণ করো, প্লিজ লাস্ট একটা আবদার তোমার কাছে, প্লিজ বাবা। সায়ান অন্য কাউকে ভালোবাসে। তুমি পারবে কিনা বলো, কোনো এক্সকিউজ না। দেখছি কাল রাতে সায়নের রুমে ছিলাম, এটাকে ইস্যু করো। দেখছি। তুলির বাবা চলে যায়। তুলিও হাঁটতে বের হয় বাড়ির কাছেই নদীর পাড়ে। নদী পাড়ে বসে সায়ানের কথা ভাবছে। তখন এত রোদ্দুর তুই এনে দিলি, তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আরো 5-12 মাস, কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস। গানের সুরটা ভেসে এসে আপচে হয়ে যায়। তুলি উঠে দাঁড়ালো। তাকে দেখে সায়ান গিটার বাজাচ্ছে আর গান গাইছে, আর মনা সায়ানের হাত ধরে হাঁটছে। এই যে ক্রাশ, দাঁড়ান, আমি আপনার পেছনে দৌড়াচ্ছি। ও ক্রাশ, দাঁড়ান না।
ওফ, পা ব্যথা হয়ে গেল। ক্রাশের পায়ে জোর কত রে। তুলি দৌড়ে সায়ানের সামনে যায়। সায়ান গান বন্ধ করে তুলি হাঁপাচ্ছে। কি চাই? আরে রাখেন, আপনার কি চাই? কখন থেকে দৌড়াচ্ছি, পা ভেঙে গেছে, ফোসকা পড়ে গেছে। এত জোরে কেউ হাঁটে? আর আপনি কি কানা? মনা রেগে বলে, হোয়াট? কানা নাকি? আপনি আমার ক্রাশের হাত ধরে হাঁটছেন? চোখে কম দেখেন? আমার ক্রাশ আমার হাত ধরে হাঁটবে তা না, উনি হাত ধরে হাঁটছে। আর কখনো যেন হাত ধরে হাঁটতে না দেখি। অবশেষে সায়ান তুলির বিয়েটা হয়েই গেল। কবুল বলে তুলি উড়াধুরা নাচা শুরু করে দিয়েছে। ক্রাশ বর হয়েছে, ভাবা যায়? বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। বিয়ে শেষে তুলি, জিশান আর নিশু তুলি সায়ানের বাসর সাজাচ্ছে। তুলি একমাত্র মেয়ে যে নিজের বাসর নিজেই সাজাচ্ছে। দোস্ত, তোর নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি আবার কি মহান কাজ করলাম? নিজের বাসর নিজেই সাজাচ্ছিস। ভাই ঠিক বলছো। আমার নাম কোথায় লেখা থাকবে জানি না, তবে তোর ভাই যে আমার সাথে কি করবে ভাবছি। কি আর করবে, বাসর করবে। তাই যেন হয়। আল্লাহ হেল্প করো তোমার নিষ্পাপ বান্দারে। বিয়েটা কি করে হলো আস্তে আস্তে বলবো। এক হাতে ঘোমটা টেনে বসে আছে তুলি। সায়ান এসে কি করবে? আমার ঘুমটা সরাবে, আমি ওকে সালাম করতে যাব, ও বলবে তোমার স্থান আমার পায়ে না বুকে। তারপর এসব ভাবছে আর নিচে নিচেই হাসছে। একটা গান খুব মনে পড়ছে। বুকে চিনচিন করেছে হায়, মন তোমায় কাছে চায়। তুলি সুর তুলে গানটা গাইছে, তখন ঠাস করে দরজা খুলে সায়ান ঢুকলো। পাগড়ি ছুঁড়ে ফেলে পাঞ্জাবের বোতাম খুলে ঠুস ঠাস করে পাঞ্জাবি খুলে তুলি সায়ানের সামনে গিয়ে বসলো। বলল, এত তাড়াহুড়ো করে খুলছেন কেন? আমি তো বরবেশে আপনাকে দেখতেই পারলাম না, যদিও আমি জানি আপনাকে দারুণ লাগছে। তারপর একটা পিক তুলতাম, আপলোড দিতাম। আসলে সবার কাছে আপনার কথা এত বলেছি যে সবাই আপনাকে দেখার জন্য এক্সাইটেড। সায়ান তুলির গলা চেপে ধরে, কেন করলে তুমি? কি চাও তুমি? তুমি কি ভেবেছো এসব করে আমার থেকে মনাকে দূরে করে দিবে? পারবে না, বিকজ আমি মনাকে আর মনা আমাকে, আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। কেন তুমি থার্ড পার্সন হচ্ছ আমাদের মধ্যে? তুলি নিজেকে ছাড়িয়ে নেয়। আমি আপনাকে ভালোবাসি, আমার আপনাকে চাই। আমি তোমাকে ভালোবাসি না আর কখনো বাসবো না। ভালোবাসো আর নাই বা বাসো, শুধু তোমায় ভালোবাসতে দিও। তুলি সুর টেনে গানটা গায়। সায়ান মাথায় হাত দিয়ে বসে পড়ে। ও গড, কি করে মুক্তি পাবো তোমার থেকে? তুলি সায়ানের পাশে বসে। আপনি মুক্তি পাওয়ার কথা ভাবছেন আর আমি বেবির কথা ভাবছি। কি? ভাবছি 11 না 12টা বেবি নিব, পুরো একটা ব্রাজিলের টিম বানাবো। তারপর 2022 সালের বিশ্বকাপটা আমরাই জিতে নিব। কি? আপনি যদি আরো বেশি নিতে চান তবে আমার কোনো প্রবলেম নেই। এই তুই মানুষ? না, আপনার বউ। সায়ান দাঁড়িয়ে বলে, বের হও। কেন? তোমার সাথে বেড শেয়ার করা সম্ভব না। একসাথে না ঘুমালে বেবি হবে কি করে? সায়ান তুলির হাত ধরে রুমের বাইরে দিয়ে দরজা বন্ধ করে দেয়। যা বাবা, আমাকে অপমান করলো, রুম থেকে বের করে দিল। আমিও ছাড়বো না, দেখে নিব। বিয়ে করা বউ আমি আমার ক্রাশে, আমাকে ইগনোর করবা? দেখাচ্ছি। তুলি জোরে কাঁদতে থাকে। এই মেয়ে এভাবে কাঁদলে তো আবার বাবা বকবে। এমনিতেই কোলে নেওয়ার জন্য একে বিয়ে করতে হয়েছে, এবার রুম থেকে বের করার জন্য না জানি কি হবে। তার থেকে রুমে নিয়ে আসি। সায়ান এসব ভেবে দরজা খুলে। সমস্যা কি তোমার? আপনি শিশু নির্যাতন কেন করছেন? ওই চুপ। সায়ান তুলির মুখে হাত দেয়। রুমে চলো। সায়ান চলে যায়। তুলি এক লাফে উঠে নাচতে নাচতে রুমে ঢুকে। থাঙ্কু জামাই, ওভাবে ঠোঁট বাঁকালে কেন? এইভাবে ঠোঁট বেঁকিয়ে কিছু করলাম। উড়ন্ত কিস। কে শেখায় এসব তোমায়? মোবাইল শেখায়, সিনেমা দেখে শিখি। আপনি শিখবেন? শাট আপ। শাট আপ বানান পড়েন তো। কি? খালি গায়ে আপনাকে যা লাগছে না, পুরাই হট হট গ্রীষ্মকাল। আল্লাহ, কে এটা? আপনার একমাত্র সুইট কিউট মিষ্টি বউ তুলি। এর সাথে আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। সায়ান ব্যালকনি দরজা লক করে ব্যালকনিতে বসে থাকে। দরজা লক না করলে আবার তুলি চলে আসবে। মনা কল দেয়। কি করে আমার জানটা? সায়ান চৌধুরীর সাথে কথা বলি। তুমি? হবু মিসেসের সাথে কথা বলি। ওই মেয়েটার কি করব সবই তো বললাম তোমায়। তোমার কিছু করতে হবে না, ওই মেয়ের ব্যবস্থা তো আমিই করব। কি করবে? ওয়েট অ্যান্ড সি। ওকে। এখন তুমি পাগলটাকে নিয়ে আমার বাড়িতে চলে এসো। কিন্তু
বলবা তোমার অফিস এখান থেকে কাছে হয়, সেই জন্য এই বাড়িটা ভাড়া নিচ্ছ। ঠিক আছে, তবে তুলি কিন্তু ভীষণ ডেঞ্জারাস। শুধু কি ডেঞ্জারাস, শয়তান একটা। বাদ দাও ওর কথা। এখন বলো, খেয়েছো? না। তুমি? না। যাও, তুমি খেয়ে আসো। এত রাত হয়েছে আর তুমি এখনো খাওনি। ইটস নট ফেয়ার সায়ান। ওকে, খাবো। তুমি? আমিও খেয়ে আসি। ওকে, লাভ ইউ। লাভ ইউ টু। সায়ান ব্যালকনিতে ঘুমিয়েছিল। আজানের শব্দে ঘুম ভাঙল। রুম থেকে ল্যাপটপ এনে ব্যালকনিতে কাজ করতে থাকে। 9টা পর্যন্ত কাজ করে রুমে যায়। তুলি বাথরুমে গোসল করছিল। দরজা লক করতে ভুলে গেছে। সায়ান কোনো কিছু না ভেবেই বাথরুমে ঢুকে পড়ল। তুলির দিকে তাকিয়ে সায়ান চোখ বড় বড় করে ফেলল। এখান থেকে বের হওয়ার কথা মনেই নেই। তুলি তো শান্তিতে গোসল করছে, কোনো দিকে খেয়াল নেই। তুলির এবার সায়ানের দিকে নজর যায়। সায়ান চিল্লানি দিতে যায়, তুলি মুখ চেপে ধরে। একদম চেঁচাবেন না। সায়ান ঘামছে। তুলি সায়ানের খুব কাছে দাঁড়ানো। তুলি সরে দাঁড়ায়। সায়ান এক দৌড়ে বেরিয়ে যায়। বাইরে গিয়ে বুকে হাত দিয়ে শ্বাস নেয়। আল্লাহ, এই মেয়ে কি? সায়ান জিশানের রুমে চলে যায়। ওখানে গিয়ে গোসল করে। রুমে এসে দেখে তুলি বাকি সব করে শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। সায়ান সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করে। ও জামাই। সায়ান একবার আর চোখে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। ওই সায়ান, ডাকছি তোরে, শুনোস না? না, শুনি না, আমার কান বন্ধ। আমি খুলে দিব। তুলি সায়ানের দিকে শয়তানি একটা হাসি দিয়ে বলল, আমার কাজ আছে। আমারও। ফাজলামি ভালো লাগছে না। আমারও। ইডিয়েট। সায়ান ফাইল টাইল নিয়ে বেরিয়ে যায়। তুলি একটা ওড়না জড়িয়ে লেহেঙ্গার মতো করে পরে সায়ানের পিছে দৌড় দেয়, কিন্তু সায়ানকে ধরতে পারে না। তুলি গাল ফুলিয়ে রুমে চলে যায়। ইউটিউব দেখে শাড়ি পরা শেখে। তারপর ফোন নিয়ে বসে। দেখে সায়ানের ফ্রেন্ড লিস্টে 512 জন ফ্রেন্ড, তার মধ্যে 500 জনই মেয়ে। আমার লুচ্চা ক্রাশের ভাব দেখে মরে যায়। মেয়ে দেখলেই নিকনিক শুরু হয়ে যায়। দেখাচ্ছি, বাড়ি আসো তুমি। খুব ব্রহ্মচারী হয়ে ঘুরে বেড়াও, তাই না? ওই লেডি, কি করস? জিশান রুমে ঢুকতে ঢুকতে বলল, তোর ভাইয়ের নিকনিক দেখছি। তুই একটা মানুষই, কেমন চলে বলে কৌশলে ব্রোকে বিয়ে করে নিলি? এবার দেখ, ছলে বলে কৌশলে ব্রাজিলের টিমও বানিয়ে ফেলবো। কথাবার্তা সাবধানে বল, আমি তো দেবর। সো হোয়াট? আরে গাধি, এসব বলতে নেই। করে দেখাতে হয় বুঝি। তোর কাজিন রে পটাই দে। আমার কাজিন কি গাঁজা খাইছে নাকি যে আমি বললেই পটে যাবে? তবে তুই যদি তোর ভাইয়ের মন জয় করাতে হেল্প করিস তবে ভেবে দেখবো। ওকে, ডান। আগে তোকে রান্না শিখতে হবে। আমি তো রান্না পারি। আরো বেটার পারতে হবে। তুই বলতে চাইছিস আমি বেটার রান্না করি না? বাদ দে, হট হট সাজতে হবে। ধুর, কেন? তোর কাছ থেকে হট শব্দটা শিখলাম যখন তোর ভাইয়ের সামনে হট শব্দটা বলি রণচণ্ডার রূপ ধারণ করে। রণচণ্ডী শুনেছি, চণ্ডা তো শুনিনি। আমি নতুন আবিষ্কার করলাম। তুলি, শাশুড়ি ডাকলো। তোর মা ডাকছে, আসছি। চল। তুলি মন প্রাণ দিয়ে রান্না শিখছে। বেস্ট রান্নাও শিখবেই। শাশুড়ি বা নিশি কাউকেই রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। প্রায় 2 ঘন্টা রান্না শেখার পরে তুলি রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বলল, রান্না করা তো কোনো ব্যাপারই না, এটা তো আমার বা হাতের খেল। শাশুড়ি টেস্ট করেন। শাশুড়ি ভয়ে ভয়ে বলেন, আমি কেন? জিসান আছে তো। না, আপনিই খাবেন। শাশুড়ি ভয়ে ভয়ে খায়। না, বেশ ভালো হয়েছে। আমি ফ্রেশ হতে যাচ্ছি, বাই গাইস। ওদের বাই বলে তুলি রুমে ঢুকতে, তাও আবার সাধারণভাবে না, গলা ছেড়ে গান গাইতে গাইতে। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কিচ্ছে হয়ে যায়। সায়ান রুমে বসে কাজ করছিল। তুলির গান শুনে তুলির দিকে তাকালো। এভাবে তাকিয়েছো কেন গো জামাই? প্রেম প্রেম পাচ্ছে নাকি? সায়ান কাজে মন দিয়ে বলে, ইডিয়েট। আপনারই তো বউ। সেটাই তো কপাল। তুলি একটা ভেঙচি কেটে ফোন হাতে নেয়। দেখে সায়ান মনা সায়ানের একটা পিক কাভার ফটো দিয়েছে। তুলি ওখানে কমেন্ট করে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সায়ানের কমেন্টটা দেখে মাথা গরম হয়ে যায়। কি কমেন্ট করলে তুমি? তুলি ফোনটা রেখে বলে, সত্যি কথাই তো বললাম। মনা আমার গার্লফ্রেন্ড। খালাম্মা কি করে গার্লফ্রেন্ড হয়? আর একবার খালামা বললে চাপকে কাল লাল করে দিব। সব সময় পিচ্চিটাকে বকতে আপনার ভালো লাগে? তোমার আমার হাড় মাংস জ্বালিয়ে খেতে ভালো লাগে? ভীষণ ভালো লাগে। যাও তো এখান থেকে, কাজ করতে দাও। মোনা খালাম্মা যদি থাকতো তাহলে কি এই কথা বলতেন? সায়ান গম্ভীর হয়ে বলে,
না, মাথায় করে রাখতাম। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম আমার মায়াবিনীর দিকে, চোখের তৃষ্ণা মেটাতাম। মনা আমার জীবন, আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুলি হাততালি দিয়ে লাফিয়ে ওঠে। সায়ান ভয় পেয়ে যায়। দারুণ ডায়লগ দেন আপনি, হিরোদের মতো। আমার হিরো, আপনাকে এতগুলো লাভ ইউ। কারে কি কইলাম? বউরে লাভ ইউ কইলেন? মাথা খারাপ হয়েছে নাকি আমার? আমাকে দেখে হতেও পারেন। ইডিয়েট। সায়ান বিরক্ত হয়ে কাজে মন দেয়। যে বোঝে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে বোঝানোর সামর্থ্য কারো নেই। তুলি সায়ানের দিকে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। সায়ান এক মনে কাজ করে যাচ্ছে। তুলি ভাবছে সায়ানের সাথে প্রথম দিন দেখা হওয়ার কথা। তুলি বাইক চালিয়ে কলেজে যাচ্ছিল, তখন দেখে রাস্তার পাশে কতগুলো ছেলে সায়ানকে মারছে, আর একটা মেয়ে মানে মনা দাঁড়িয়ে দেখছে। তুলি বীর মহিলাদের মতো গিয়ে ছেলেদের সাথে ফাইট করে ছেলেদের ভাগিয়ে দেয়। মনা তো দৌড়ে চলে যায়। সায়ানের হুঁশ ছিল না, তাই সায়ান তুলিকে দেখেনি। হ্যালো। সায়ান তুলির সামনে তুড়ি বাজিয়ে বলে। তুলি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। জামাই বলো। এভাবে তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবে নাকি? খেতেই তো মন চায় আমার, হট হট গ্রীষ্মকালকে। যাও এখান থেকে। তুলি লাফ দিয়ে গিয়ে সায়ানের কোলে বসে পড়ে। এটা কি হলো? লাভ ইউ। হেট ইউ। নামো তো। তুলি সায়ানের গলা জড়িয়ে ধরে। এমন করেন কেন আমার সাথে? তাহলে কেমন করব? ভালোবাসবেন। মনাকে ভালোবাসি তো। ওই ভালোবাসা না। তাহলে কোন ভালোবাসা? শরম করে, বোঝেন না কেন? এসব বাদ দাও, পড়ালেখায় মন দাও। তুলি সায়ানের ঠোঁটের দিকে তাকিয়ে বলে। কি হুম? তুলি চুপ করে সায়ানের ঠোঁটে ঠোঁট মিলিয়ে ফেলে। সায়ান ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এটা কি হলো? তুমি কি করতে যাচ্ছিলে? আপনি জানেন না আমি কি করতে যাচ্ছিলাম? না, জানি না। কিস করতে যাচ্ছিলাম, বুঝছেন? তুলি, তুমি এমন কেন করো? ভালোবাসি তাই করি। সরো, কাজ আছে আমার। তুলি গলা জড়িয়ে আরো কাছে গিয়ে বলে। সরবো না। ভাল লাগে না। আমার ভাল লাগে। তুলি প্লিজ। তুলি সরে যায়। সায়ান উঠে ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। জিশান আসছে। কিরে, কি করস? নাচতেছি। চাতস কেন? ভাল লাগতেছে না। একটা জিনিস দেখবি? কি? জিশান ফোন বের করে তুলিকে ছবি দেখায়। তুলি যখন সায়ানের কোলে বসেছিল তখন তুলছে জিশান। কেস করার ছবিও তুলেছে। পিক দেখে তুলি লাফিয়ে ওঠে। এই না হলো আমার টুলু মুলু দোস্ত। এগুলো আপলোড দিয়ে দে। ওকে বেবি। জিশান চলে যায়। সায়ান ও মনার সাথে কথা বলছে। কি করো? বসে আছি। তুমি? তোমার কথা ভাবছি। লাভ ইউ সো মাচ মনা। লাভ ইউ টু। বিকেলে মিট করব। করতে পারি যদি তুমি আমায় কিস করো। সায়ানের তুলির কথা মনে পড়ে যায়। একটু আগে কিস করেছিল সেটাও মনে পড়ে। এত দিনের রিলেশন আমাদের, কিন্তু তুমি আমায় টাচও করো না কেন বলো তো? বাদ দাও। কেন? সামনের মাসে সিঙ্গাপুর যেতে হবে। আমিও যাব। তুমি কেন যাবে? প্লিজ, আমি যাব। কখনো সিঙ্গাপুর যাইনি, প্লিজ নিয়ে যাবে। পাগলি একটা। তোমার নিয়ে যাবে? ঠিক আছে। কথা বলা শেষ করে সায়ান রুমে এসে দেখে তুলি ব্যালকনির দরজার ওখানে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? তুলি সায়ানকে জড়িয়ে ধরে বলে। থ্যাংক ইউ জামাই। কেন? আপনি এখনো খালাম্মাকে টাচ করেন নাই তাই। সায়ান তুলিকে ছাড়িয়ে রুমে ঢোকে। আমি কিন্তু সিঙ্গাপুর যাওয়ার জন্য আপনাকে জোর করব না। সায়ান হাফ ছেড়ে বাঁচল। ধন্যবাদ। তবে বাবা, আই মিন শ্বশুর মশাই জোর করবে। ইউ? তুলি আপনার ছাকা নাকাবো। সায়ান মাথায় হাত দিয়ে বসে পড়ে। জানো মনু, বেবি টুনু মনু, আপনি ঠিক আছেন তো? তুলিও সায়ানের পাশে বসে। এগুলো কি বললে? এইগুলো ভালোবাসার প্রতি। অতিরিক্ত ভালোবাসলে এসব বলতে হয়। কে শেখে এসব? আপনি শিখবেন নাকি? সমস্যা নেই, আমি শেখাবো। আমি তো এক্সপার্ট। তা তো দেখতেই পাচ্ছি। জানটা। হপ। তুলি চলে যায়। আমি পাগল হয়ে বের না হওয়া পর্যন্ত এই মেয়ে আমাকে ছাড়বে না। কি সাংঘাতিক। আজ তুলিকে তুলির বাবা এসে নিয়ে গেছে। কয়দিন বাবার বাড়িতে থাকবে? সায়ানের খুশি দেখে কে? সায়ান তো খুশিতে লাফাতে লাফাতে মনার সাথে মিট করতে চলে যায়। সায়ান মনার জন্য কফি শপে অপেক্ষা করছে আর ফেসবুক দেখছে। হঠাৎ নিউজ ফিডে দেখে সায়ান তুলির রোম্যান্টিক সিন। ও মাই গড, এই মেয়ে তো মান সম্মান ডুবিয়ে ফেলবে। আজ একে ইচ্ছে মতো ঝাড়বো যাতে ফাইজলামের ভূত মাথা থেকে বেরিয়ে যায়। সায়ান কফি শপ থেকে বেরিয়ে উল্টাপাল্টা দৌড় দেয়। মনা যে পেছন থেকে ডাকছে সেদিকে খেয়াল নেই।
সায়ান দৌড়াতে দৌড়াতে তুলিদের বাড়িতে যায়। বাড়িটা কাছে হয়, দৌড়ে যায়। তুলি ওর মায়ের সাথে রান্না করছিল। তুলি, তুলি পেছনে তাকিয়ে দেখে সায়ান। তুলি হাসি মুখে এগিয়ে যায়। আরে জামাই, আপনি আসেন আসেন। আমাকে এত মিস করেন, 30 মিনিটও আমাকে ছাড়া থাকতে পারেন না। এত ভালোবাসেন কেন গো আমায়? আমিও না আপনাকে মিস করছিলাম ভীষণ, কিন্তু লজ্জায় বলতে পারিনি। কিন্তু এখন আপনি চলে এলেন। তুলির মা আর সায়ান দুজনই লজ্জা পেল। সায়ান তুলির হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। কি হলো, এখানে আনলেন কেন? সায়ান তুলির হাত ধরে ঝাঁকিয়ে বলে, কমন সেন্স নাই তোমার? অবস্থ তুমি কেন পেছনে পড়ে আছো? কি পিক আপলোড দিছো? মান সম্মানের ভয় নেই তোমার? এত খারাপ কেন তুমি? সবসময় কি ফাইজলামি ভালো লাগে নাকি? ইডিয়েট একটা। জাস্ট সহ্য হয় না তোমাকে আমার। মুক্তি দাও প্লিজ। সায়ানের কথাগুলো তীরের মতো বিঁধে তুলির শরীরে। তুলি দৌড়ে একটা ফাঁকা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সবাই দরজা ধাক্কাচ্ছে, তবুও তুলি দরজা খুলছে না। সায়ানের বাবা মাও চলে এসেছে। তুলির মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। এভাবে হবে না, দরজা ভাঙতে হবে। আদর ভাঙার চেষ্টা করছে, কিন্তু ভাঙছে না। সায়ান একপাশে দাঁড়িয়ে ভাবছে, আমি কি একটু বেশি বকে ফেললাম? কিন্তু ও তো কিচ্ছু বুঝে না, যে যা বলে তাই করে। এবার আমি কি করব? দরজা ধাক্কাবো? যদি আমার উপর রেগে যায়? তোর কি ভাবছি, রেগে যাবে কি? রেগেই তো আছে। সায়ান, তুই দাঁড়িয়ে আছোস কেন? সায়ানের মা বলে। সায়ানও দরজা ধাক্কায়। তুলি সরি, প্লিজ দরজা খুলো। ভুল হয়ে গেছে, আর বকবো না প্লিজ। মনা ফোন দেয়। সায়ান ওখান থেকে বেরিয়ে ফোন রিসিভ করে। বলো। কোথায় তুমি? ওভাবে দৌড়ে কোথায় গেলে? তোমায় পরে বলছি। পরে মানে? এখন বলবে আর আমার কাছে আসবে। মনা প্লিজ। শায়ান প্লিজ। বোঝার চেষ্টা করো। খুব দেখতে ইচ্ছে করছে তোমায়, প্লিজ শায়ান, ভালোবাসি তো। আসছি। সায়ান ফোন কেটে চুপি চুপি চলে যায়। আদর আর বাবা মিলে দরজা ভেঙে ফেলে। ভেতরে গিয়ে দেখে তুলি হাত পা কেটে বসে আছে। হাত পা থেকে রক্ত ঝরছে। আদর, মা বাবা দৌড়ে তুলির কাছে যায়। জিশান, নিশি, শাশুড়ি, শ্বশুর ওরা দাঁড়িয়ে আছে। কি হয়েছে, এমনটা কেন করছো? তুলির বাবা তুলির দুগালে হাত রেখে বলে, রাগ কন্ট্রোল করলাম। মানে? আমি একটু একা থাকতে চাই। কিন্তু তুলি, বললাম না একা থাকতে চাই। মায়ের কথা শেষ হওয়ার আগে তুলি চেঁচিয়ে বলে। সবাই বেরিয়ে যায়। তুলি উঠে চোখের পানি মুছে। আমি হারবো না। তাই বা তাসনিন তুলি কখনো হাঁটতে শেখেনি, আর অন্যের কাছে তো নাই। ওই মনা এইভাবে জিততে পারবে না। সায়ান আমার ক্রাশ, আর ও আমার সাথেই থাকবে, আর কারো না। আমার বাচ্চাদের বাবা সায়ানই হবে। তুলি জামা কাপড় লাগেজে ঢুকিয়ে নিয়ে বের হয়। কোথায় যাচ্ছ? তুলি না দাঁড়িয়েই বলে, শ্বশুর বাড়ি। বাবা মা পেছন থেকে তুলিকে ডাকে, কিন্তু তুলি সাড়া দেয় না। হনহনিয়ে চলে যায়। 2বার কলিং বেল বাজানোর পর জিশান দরজা খুলে দেয়। তুই? চোখে কম দেখোস নাকি? না মানে, তুলি জিশানকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে যায়। সায়ানের রুমে চলে যায়। সায়ান আরাম করে শুয়ে মনের সাথে কথা বলছিল। তুলিকে দেখে উঠে বসে। তুলি তুমি? তো কি খালাম্মা আসবে? তুলি সায়ানের কাছে থেকে ফোন নেয়। হ্যালো, আমি মিসেস সায়ান মাহবুব বলছি। তো আমি কি করব? মনে রেগে বলে, বিবাহিত পুরুষকে ফোন করেন কেন খালাম্মা? মানে? মানলাম আমার স্বামী একটু নিকনিক বেশি করে, মেয়ে দেখলে ক্লোজ আপ হাসি দেয়, তাই বলে ওনার পেছনে পড়ে থাকবেন? ওনার তো একটা নিষ্পাপ বউ আছে, বউয়ের তো আবার বুকের বাঁ পাশ আছে, তাই না? তো বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা করে তো। সায়ান তুলির কাছ থেকে ফোনটা নেয়, কেটে দেয়। তুলি অগ্নিদৃষ্টিতে সায়ানের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। ফোনটা নিলেন কেন? আমার ফোন আমি নিছি, তোমার কি? আমি অসুস্থ, তাও আপনি মনার সাথে দেখা করতে চলে গেলেন? হ্যাঁ তো। সায়ান বিছনা থেকে নামতে যায়। তুলি সায়ানের উপর উঠে পড়ে। হচ্ছেটা কি? সায়ানের কলার ধরে মুখের কাছে মুখ নিয়ে বলে, তুলি তুই জানোস না কি হচ্ছে? হুটহাট এইভাবে অ্যাটাক করো কেন? তাহলে কি সারাক্ষণই এমন করবো নাকি? সরো তো। ভালোবাসি আপনাকে। আমি বাসি না। কেন? মনা। তুলি সায়ানের ঠোঁটে আঙ্গুল দেয়। এখানে সায়ান তুলি আছে, আর সায়ান তুলির মধ্যে কোনো মনা টানা থাকবে না, বুঝলি? সায়ান তো ঘামতে শুরু করেছে। কেমন মেয়ে রে আল্লাহ! কি হলো? কি থাকবে না। কে? মনা। গুড। তুলি সায়ানের কপালে একটা চুমু দিয়ে সরে যায়। সায়ান উঠে বসে। আমি আপনাকে খুব বিরক্ত করি, তাই না? হুম। কিচ্ছু করার নাই, সারা জীবন আপনাকে আমার এই বিরক্তি সহ্য করতে হবে। সেটাই। সেটাই। হাত পায়ের এমন অবস্থা করেছো কেন? আপনি আমায় বকলেন কেন? তাই বলে
ইচ্ছে তো করছিল মরে যেতে। পাগল একটা। আপনারই তো বউ। সায়ান তুলির হাত পায়ের রক্ত মুছে দেয়। সায়ানের সিঙ্গাপুর যাওয়ার ডেটটা এগিয়ে এসেছে, 2 দিন পরে যেতে হবে। সায়ান ফোনে মনাকে বলছিল, তুলি শুনে ফেলেছে। শাশুড়ির রুমে যায়, দেখে শ্বশুর শাশুড়ি নিশির বিয়ের কথা আলোচনা করছে। মা বাবা? আরে তুলি, ভেতরে এসো। হাসি মুখে বলে শাশুড়ি। তুলি ভেতরে গিয়ে শ্বশুরের পাশে বসে। কি হয়েছে তুলি? শ্বশুরমশাই বলে, তোমার ছেলে 2 দিন পরে সিঙ্গাপুর যাচ্ছে। জানি তো। আমাকে নেবে না বলছে। ও নিবে না, ওর বাপ নিবে। আমাকে কেন টানছো? তুমি থামো। তুলি, তুমি কান্না করো না, সায়ানের সাথে তুমি যাচ্ছ। সত্যি? সত্যি। আমার সোনা মা। তুলি এক দৌড়ে চলে যায়, জিশানের কাছে যায় বলতে। তোরা সিঙ্গাপুর যাচ্ছিস, আমাকেও নিয়ে চল। শখ কত, আমি কত নাকানি জুবানি খেয়ে রাজি করিয়েছি। প্লিজ দোস্ত, আমার সোনা মোনা টুনু মুনু দোস্ত। ঠিক আছে, দেখছি। লাভ ইউ। 2 প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তুলি জিশান গানটা গাইছে আর লাগেজ গোছাচ্ছে। সায়ান অফিস থেকে বাড়ি এসে দেখে এই অবস্থা। পাগলটা আবার যাচ্ছে দেখি। গেলেই ভালো, আমি শান্তিতে সিঙ্গাপুর যেতে পারবো, কোনো সমস্যা হবে না। কি হচ্ছে এখানে? তুলি আর জিশান গান বন্ধ করে সায়ানের দিকে তাকায়। জিসান বাবু, তুমি এবার যাও, আমি জামাইয়ের সাথে রোম্যান্স করব। আমি দেখবো। যা বলছি। জিশান চলে যায়। তুলি সায়ানের হাত থেকে অফিস ব্যাগ নেয়। কাল যাচ্ছি। সায়ান বেডে বসতে বসতে বলে, ভালো, গ্রেট। কি ব্যাপার, রাখলো না কেন? সায়ান মনে মনে, তোমার যদি পাসপোর্ট ভিসা থাকতো তো তোমাকেও নিয়ে যেতাম। মরছি মরছি, আমার জামাই আমার এত ভালোবাসে, আল্লাহ। ইডিয়েট। যা বাবা, কি করলাম? কিছু না পাগল। আপনারই বউ। সায়ান ফ্রেশ হতে চলে যায়। সায়ান ব্যালকনিতে বসে সিগারেট খাচ্ছে। যদিও সায়ান সিগারেট খায় না, তবে আজ কেন জানি খেতে মন চাচ্ছে। সায়ান একটা দোটানায় পড়ে গেছে। সায়ানের ঠিক কী করা উচিত সায়ান বুঝতে পারছে না। একদিকে ভালোবাসা, একদিকে বউ, তাও আবার ডেঞ্জারাস বউ। সায়ান এতদিনে এটা বুঝে গেছে তুলি সায়ানকে ছাড়বে না, কিন্তু সায়ান তুলিকে ছেড়ে দিতে চায়, মনার সাথে সংসার করতে চায়। সায়ান ভেবে নিয়ে যে সে আর সিঙ্গাপুর থেকে ফিরবে না, ওখানে থাকবে মনার সাথে। এসব ভাবছে আর সিগারেট খাচ্ছে সায়ান। তুলি ব্যালকনিতে এসে দেখে ফ্লোরে সিগারেটের বাকি অংশ অনেকগুলো পড়ে আছে, আর সায়ানের 2 হাতে 2টো সিগারেট। আপনি সিগারেট খাচ্ছেন কোন দুঃখে? একটা বউ আছে, গার্লফ্রেন্ড আছে, চাকরি আছে, বাবা মা আছে, তাহলে সিগারেটের কি প্রয়োজন? সায়ান এক পলক তুলির দিকে তাকিয়ে বলে, মানুষ কি শুধু দুঃখে সিগারেট খায়, সুখেও খায়? আমি তো সুখে খাচ্ছি। তুলি সায়ানের পায়ের কাছে বসে। যদি কখনো জানতে পারেন আপনাকে মনা ঠকাচ্ছে, আপনার কষ্ট হবে। সায়ান হু হু করে হাসে। এটা অবাস্তব কথা, মনা কখনো আমাকে ঠকাবে না। এর উপর কালো জাদু করেছে দেখছি। তুলি মনে মনে বলে, অন্ধবিশ্বাস ভালো না জামাই। হয়তো। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। অনেকবার শুনেছি। হয়তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, কিন্তু আমি তো বিরক্ত হই না। সায়ান পাল্টা কিছু না বলে এক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা মনে হয় ম্যাজিক জানে, কেমন আমাকে প্রতিনিয়ত ওর কাছে টানছে। কিন্তু আমি কঠোর থাকবো, মনা আমার সব, ভালোবাসি মনাকে। সায়ান মা বাবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। মা, তুলি জিসান কই? ওদের দেখছি না। কি জানি। তুলিকে বলে দিও আমি গেছি, বাচ্চা মেয়ে। ঠিক আছে, তুই সাবধানে যাস। সায়ান গাড়িতে বসে অবাক। তুমি এখানে? শুধু ও না, আমিও। তুলি ব্যাক সিটে বসে আছে আর জিশান পেছনে। তুমি কি ভেবেছিলে জামাই আমার রেখা সিঙ্গাপুর যাইবা, তাও আবার ওই খালাম্মার সাথে, আর আমি এটা হতে দিব? আমার আগে বোঝা উচিত ছিল তুমি তুলি। এবার চলো হানিমুনটাও সেরে আসবো। জিশান কাশি দেয়। সায়ান হাত দিয়ে চুল টানে। তোমাদের তো পাসপোর্ট ভিসা নেই। সায়ান বিজয়ের হাসি দিয়ে বলে। জিশান তুলির পাসপোর্ট ভিসা বের করে দেখায়। সায়ান বিরক্ত হয়ে গাড়ি চালানো শুরু করে। মনাদের বাড়ির সামনে গাড়ি থামায়। মনা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাছে এসে, হ্যালো বেবি, এত লেট করলে কেন? কখন থেকে ওয়েট করছি। মনা গাড়ির দরজা খুলে ভেতরে আসতে গিয়ে তুলিকে দেখে। সায়ান, এখানে কেন? জিসানো, সায়ান তুমি একটা কাজে যাচ্ছ। আমিও সেটাই বলছি, আমরা একটা কাজে যাচ্ছি, সেখানে খালাম্মা কেন যাবে? তুলির কথায় মনা দ্বিগুণ রেগে যায়। মনা কিছু বলতে যাবে তার আগে সায়ান বলে, মনা গাড়িতে বসে এমনিতে লেট হয়ে গেছে, আরো দেরি হলে ফ্লাইটটা ধরতে পারবো না। বসবো কোথায়? পেছনের জায়গা আছে তো। তুলি দাঁত কেলিয়ে হাসে। মনা ফুসতে ফুসতে পেছনে জিশানের পাশে বসে।
জানো মনা খালাম্মা থুকু আপু, আমি তো আসতেই চাচ্ছিলাম না, সায়ান জোর করে নিয়ে এলো। কি বলতো, আমাকে ছাড়া 2 মিনিটও থাকতে পারে না, বাড়িতেও সব সময় আমার আঁচলে ধরে থাকে। বললাম তো মনা খালাম্মা যাচ্ছে তো, আমি না গেলাম। কি বললো জানো? বললো মনা যাচ্ছে তো কি হয়েছে, তোমাকেও যেতে হবে, তুমি না গেলে হানিমুন করবো কার সাথে? তুলির কথা শুনে সায়ানের কোমায় যাওয়ার উপক্রম। মনার তো গা পিত্তি জ্বলে যাচ্ছে। জিশান শীষ বাজিয়ে বলে, তোর মতো এত কিউট মেয়েকে ভালো না বেশে থাকা যায় বল? কত কিউট তুই, তাই তো ব্রো প্রেমে হাবুডুবু খাচ্ছে। মনা তো ফুলে ফুলে লুচি হয়ে যাচ্ছে। সায়ান দাঁতে দাঁত চেপে বলে, তুলি, ও জামাই, এখন না, এখানে ওরা আছে। তুলি লজ্জা মাখা হাসি দিয়ে বলে। সায়ান, মনা, জিশান অবাক। এখন না মানে কি? মনা বলে, জামাই রোম্যান্স করতে বলছে তাই বললাম, এখন না। কখন বললাম? তুলি সায়ানের গাল টেনে বলে, আমার জানটা লজ্জা পেয়েছে। তুই একটা জিনিসই মাইরি। জিশান মনে মনে বলে। অবশেষে সিঙ্গাপুর পৌঁছে যায়। এয়ারপোর্টে ঘুরে ঘুরে দেখছে তুলি সবাই কেমন গোছানো। তুলি ফোনের স্ক্রিনে একবার নিজের চেহারা দেখে ঠিক পেতনি পেতনি লাগছে। মনা তো ছোট ছোট একটা ড্রেস, মাথায় সানগ্লাস, ভাবসাবই আলাদা। আর তুলি ফুকিন্নির মতো এসেছে। কেন যে এইভাবে আসতে গেলাম, এবার সবাই আমাকে পাগল ভেবে ঢিল ছুড়বে। আর মনাকে দেখো, হাঁটু বের করে আমার এসরে ইমপ্রেস করতেছে। আমিও কম যাই না, আমিও ছোট ড্রেস পরবো, তখন দেখবো জামাই কি করে আমার থেকে চোখ ফিরিয়ে রাখে। জিশান তুলির মুখের সামনে তুড়ি বাজায়। কি ভাবছিস এত? ভাবছি মনা আপু থুকু খালাম্মার মতো ড্রেস পরবো। কস কি? কিনে দে না। টাকা নাই তো। ও জামাই। তুলি সায়ানকে ডাকে। সায়ান এগিয়ে আসে। কি? টাকা দেন। কেন? মনা খালাম্মার মতো ড্রেস কিনবো। কেন? হাঁটু বের না করলে তো আবার আপনি ইমপ্রেস হবেন না। তুমি একটা পাগল। জানি, টাকা দেন। ওই ড্রেস কিনতে হবে না, আমি কিনবো। যা ইচ্ছে করো। সায়ান টাকা দেন। জিশান তুলির শপিং মলে চলে যায়। 3টা রুম বুক করেছে জিশান। একটা জিশানের জন্য, আর একটা মনার জন্য, আর অন্যটা তুলি সায়ানের জন্য। সায়ান, আমি একা একটা রুমে থাকতে পারবো না। মনা ন্যাকামি করে বলে। সায়ান কিছু বলবে তার আগে তুলি বলে, তাহলে তোমার সাথে থাকার জন্য একটা কাজের লোক খুঁজে দেই। আমি কাজের লোকের সাথে ঘুমাবো? তাহলে কি আমার জামাইয়ের সাথে ঘুমাবে নাকি? যত সব। সায়ান, তুমি কিচ্ছু বলবে না? ও কি বলবে? মনা সায়ানের হাত ধরে। তুলি টেনে সায়ানকে সরিয়ে নেয়। জিশান পুরো সিনটা ভিডিও করছে। তুলি, এসব হচ্ছে কি? কি হচ্ছে বুঝতে পারছি না, তাই না? আমি একটা জিনিস বুঝি না, আপনি কোথাও গেলে বা পোস্ট বা কমেন্ট করলে এটা ছাপন ছাপন করে ধরে কেন? এই মেয়ে কি বলে? আপনার বুঝতে হবে না খালাম্মা। জামাই চলো। তুলি সায়ানের হাত ধরে টেনে নিয়ে যায়। এভাবে টেনে আনলে কেন? তো কি কোলে করে আনবো নাকি? যত সব। এমন ভাবে তাকায়ও না গো, খুন হয়ে যাব। তুমি ওইভাবে ঠোঁট বাঁকা কইরো না। কেন গো? হার্ট অ্যাটাক করবো তো। আমি আছি তো। সেটাই তো টেনশনের। আচ্ছা, আপনাকে ইমপ্রেস করব কিভাবে? পারবা না? অবশ্যই পারবো, যদি আপনি আমার দিকে ভালো করে 10 মিনিট তাকান। অত সময় নাই। মনের জন্য সময় আছে তো। অবশ্যই, শি ইজ মাই লাইফ লাইন। তুলি কিছু না বলে ব্যালকনিতে চলে যায়। জোর করে সব করা যায়, কিন্তু কারো মন জয় করা যায় না। আর যদি তার মনে অন্য কেউ থাকে, তাহলে তো কোনোভাবেই তার মনে জায়গা করা পসিবল না, সম্ভব না। জেনেও আমি তার পেছনে পড়ে থাকি। তার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য আমরা কত কিছু করি, কিন্তু সেই মানুষটা দিন শেষে একটু খোঁজও নেয় না, কেমন আছে জানতেও চায় না। তবু আমরা ভালোবেসে যাই, তাকে ভালো রাখতে চাই। হয়তো এটাই ভালোবাসা। তুলির চোখে পানি চলে আসে। হাতের উল্টো পিঠে মুছে ফেলে। সায়ানের মনে অন্য কেউ থাকতে পারে, কিন্তু আমার মনে সায়ান ছাড়া কেউ নেই। সায়ান পার্মানেন্টলি আমার হয়ে গেছে। কেউ আমার থেকে সায়ানকে আলাদা করতে পারবে না। ওই খালাম্মার কাহিনীটা আমি এখানেই শেষ করব। তুলি নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। তুমি চেঞ্জ করবে না। আপনি ড্রেস চেঞ্জ করিয়ে দেন। পাগল হইছো? আপনার প্রেমে। তুমি কেন বুঝো না? আপনি কেন বোঝেন না? আমি আপনার বউ। আমি মনাকে খুব ভালোবাসি। মদ খামো। হোয়াট? তুলি রুমে ঢুকে মদের বোতল বের করে চুমুক দেয়। জিশানকে দিয়ে আনিয়েছিল রাতে পার্টি করবে বলে। আরে করছো কি? তুলি ডক ডক করে পুরো বোতল শেষ করে। সায়ান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভালোবাসেন না তাই না? কেন বাসেন না? আমি কি দেখতে খারাপ বলুন? তুলি সায়ানের দিকে এগোচ্ছে আর বলছে। সায়ান পেঁচাচ্ছে। খুব ভালো লাগে তাই না আমাকে কষ্ট দিতে?
আমাকে কাঁদাতে ভালো লাগে? সায়ান বিছানায় বসে পড়ে। তুলি সায়ানের উপর পড়ে যায়। তুলি তুমি? আমি ঠিক আছি, ভালোবাসি আপনাকে। আমাকে যেতে দাও, আমি লেবুর শরবত নিয়ে আসি। মদের নেশা তো কেটে যাবে, কিন্তু আপনার নেশা কাটাবো কি করে? পড়লাম আরেক ঝামেলায়। সায়ান বিড়বিড় করে বলে। তুলি বমি করে দেয় সায়ানের উপর। সায়ান তুলিকে কোলে তুলে বাথরুমে চলে যায়। তুলি কল ছেড়ে দেয়। এটা কি করলে? তুলি সায়ানের ঠোঁটে আঙ্গুল দেয়। কোনো কথা না। ঠান্ডা লেগে যাবে তো। তুলি শক্ত করে সায়ানকে জড়িয়ে ধরে। সায়ানের কেন জানি তুলিকে সরাতে ইচ্ছে করছে না। তুলি বুকে মাথা রাখতে সায়ানের খুব শান্তি লাগছে। বুকের ভেতর একটা শীতল হাওয়া বয়ে যাচ্ছে। অদ্ভুত ভালো লাগছে। এই ভালো লাগার নামই বোধ হয় ভালোবাসা। তুলি, চেঞ্জ করতে হবে তো। তুলি বুক থেকে মাথা তুলে সায়ান তুলির দিকে তাকায়। গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো কাঁপছে তুলির, হয়তো ঠান্ডায়। সায়ানের খুব ছুঁয়ে দিতে মন চাইছে, কিন্তু সাহস হচ্ছে না। অবশেষে সব ভাবনা বাদ দিয়ে তুলির ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দেয় সায়ান। সায়ান তুলির নাক পর্যন্ত গিয়ে থেমে যায়, ছিটকে দূরে সরে যায়। তুলি হো হো করে হেসে ওঠে। তুমি হাসছো কেন? তুলি টান দিয়ে সায়ানকে কাছে এনে কানে ফিসফিস করে বলে, এত ভয় পেলে চলে বস? ভয় কেন পাবো? তাহলে থামলেন কেন? সায়ান এবার উত্তর দিতে পারছে না। কেন এগিয়ে গেল আর কেনই বা থামলো তা সায়ান নিজেও জানে না। তুলিকে কি বলবে? আপনার ঠোঁটটা যেমন লাল টুকটুকে, আমি ভাবছিলাম খুব মিষ্টি হবে হয়তো। হয়তো কেন? মিষ্টি না তো, পানসে। ক্যাক। তুলি নাক মুখ কুচকে বলে। সায়ানের খুব রাগ হয়। তার ঠোঁটকে পানসে বলল, অথচ সেদিন জোর করে কিস করতে গিয়েছিল। তুলি সায়ানের ঠোঁটে আঙ্গুল রাখে। আপনার গালে এত দাড়ি কেন? আমি কিস করতে গেলে সুরসুরি লাগে। একেতে পানসে ঠোঁট, তারপর দাড়ি। কিস করার ইন্টারেস্টেই চলে যায়। তোমার ঠোঁটও পানছে। আপনি বুঝলেন কি করে? আমি ঘুমিয়ে গেলে কখনো টেস্ট করেছেন নাকি? তুলি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। সায়ান বোকা বনে যায়। ইডিয়েট একটা। এই একটা ওয়ার্ড আর কতদিন শুনবো? যতদিন না মানুষ হবে। সায়ান তুলি দুজনই ভিজে কাক হয়ে গেছে। তুলির পরনে টি শার্ট আর স্কার্টটা ভিজে শরীরের সাথে লেপটে গেছে। দেওয়ালে ভর দিয়ে তুলি সায়ানের দিকে তাকিয়ে আছে। সায়ান একটু দূরে দাঁড়িয়ে আছে। সায়ান তুলির দিকে তাকাতে চাইছে না, তবুও চোখ জোড়া তুলিতেই বারবার আটকে যাচ্ছে। ভালোবাসি আপনাকে। সায়ান তুলির কাছে যায়। তুলির মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দেয়। হাত দিয়ে তুলির ভেজা ঠোঁট ছুঁয়ে দেয়। আপনি? সায়ান তুলির ঠোঁটে হাত দেয়। একটা ঘোরের মধ্যে চলে যায় সায়ান। আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? সায়ান ভ্রুকুচকে প্রশ্ন করে তুলিকে। তুলি সায়ানের দিকে তাকিয়ে উত্তর দেয়, যতক্ষণ আমি আছি তুমি আছো ততক্ষণ। সায়ানের বিরক্ত লাগছে। সায়ান বেরিয়ে তুলির জন্য জামা কাপড় নিয়ে যায়। ধরো, চেঞ্জ করে নাও। তুমি করিয়ে দাও। হোয়াট? না দিলে এইভাবে এখানে দাঁড়িয়ে থাকবো। তুলি ফ্লোরে বসে বলে, সায়ান পড়েছে মহা মুশকিলে। মদ খেলে মানুষ মাতাল হয়। তুলি মাতাল হয়েছে ঠিক আছে, কিন্তু তাল ঠিক আছে। মানুষ বলে না, যাতে মাতাল তালে ঠিক। ওই জামাই, ঠান্ডা লাগছে তো। সায়ান তুলির দিকে তাকিয়ে দেখে কাঁপছে ঠান্ডায়। ও ওঠো। সায়ান তুলির দিকে হাত বাড়িয়ে দেয়। তুলি উঠে সায়ান চোখ বন্ধ করে তুলিকে চেঞ্জ করাচ্ছে। তুলি সায়ানের দিকে তাকাচ্ছে আর মিটমিটিয়ে হাসছে। হয়ে গেছে। সায়ান চলে যেতে তুলি হাত ধরে। কি? তুলি সায়ানের দুগালে হাত দিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয়। সায়ান হয়তো এটারই অপেক্ষায় ছিল। সায়ান তুলিকে ছাড়ানোর চেষ্টা না করে দু হাতে আগলে নেয়। রাত 10টা। মনা হনহনিয়ে সায়ানের রুমে যায়। আসবো? সায়ান সবে তুলিকে শুয়ে দিয়ে সবে চেঞ্জ করে এসে বসেছে। আরে মনা, ভেতরে আসো। মনা ভেতরে আসে। এতক্ষণ রুমে কি করছো? মানে কি? আমি এই মেয়ের সাথে তোমাকে একদম সহ্য করতে পারছি না। সায়ান মনার কাঁধে হাত দিয়ে বলে, বুঝতে পারছি। দেশে ফিরি, তারপর ডিভোর্স দিয়ে দিব, দেন আমরা বিয়ে করে নেব। মনা বিজয়ের হাসি দিয়ে বলে, লাভ ইউ সো মাচ। লাভ ইউ। মনা সায়ানকে জড়িয়ে ধরে। সায়ান ধরতে গিয়েও থেমে যায়। চলো ডিনার করব। কিন্তু বাদ দাও তোর কথা। মনা সায়ানকে নিয়ে চলে যায়। মাঝরাতে তুলির ঘুম ভেঙে যায়। আশেপাশে তাকিয়ে দেখে সায়ান নেই। গেল কোথায়? ব্যালকনির দিক থেকে সিগারেটের ধোঁয়া আসছে। তুলি ব্যালকনিতে চলে যায়। না ঘুমিয়ে আপনি সিগারেট খাচ্ছেন? সায়ান তুলির দিকে তাকিয়ে বলে, তুমি? তো কি মনা থাকবে? তুমি না মদ গিলেছিলে, তাহলে এত তাড়াতাড়ি? আমি মদ খেয়েছি। বমি করলে তারপর? তারপর? সায়ান গলা ঝেড়ে স্বাভাবিক হয়ে বলে, বলো। আমি তো কোকা কোলা খেয়েছিলাম। কি?
হুম, তাহলে তোমার সব? মনে আছে। আরে আমি তো ইচ্ছে করেই করেছি। ইউ তোমার বউ? আজ কিন্তু আপনার ঠোঁটটা ভীষণ মিষ্টি ছিল। ইডিয়েট। আপনারই তো বউ। হুর। সায়ান মুখ ঘুরিয়ে নেয়। তুলি সায়ানের সামনে গিয়ে বসে। আমি আপনাকে ভালোবাসি প্রায় 4 বছর যাবত। আমি দেখতে কিন্তু ভালোই সুন্দর। আমার পেছনে অনেক ছেলে ঘুরে, আপনি আমাকে পাত্তা দেননি, ইভেন এখনো অবহেলা করেন। আমি কিন্তু কখনো ভাবিনি, ইনফ্যাক্ট কখনো ভাবি না যদি বাই চান্স আপনার থেকে আলাদা হয়ে যায়। সায়ান মন দিয়ে শুনছে। তুলি একটু হেসে বলে, ছেলেরা মনে হয় এমনই হয়। কেমন? এই যে সারাক্ষণ মনা মনা বলেন অথচ। তুলি থেমে যায়। অথচ কিছু না, আমি কিচ্ছু করিনি। আমি মনাকেই ভালোবাসি। তুলি নড়ে চড়ে বসে। ভালো, গুড নাইট। তুলি, হুম। সরি। কেন? আমার তোমাকে থামানো উচিত ছিল। হুম। তুমি বলছিল 4 বছর, বাট আমি তো তোমাকে বিয়ের কয়েকদিন আগে থেকে চিনি। আপনি চিনবেন কি করে? আপনি তো ভালোবাসতেন না। তুলি একটা লম্বা শ্বাস নিয়ে বলে, আই প্রমিস আমি আপনার থেকে মনাকে আলাদা করে দেব, এন্ড আমার 1 ডজন বাবুর বাবা বানাবো। সায়ান তুলির নাক টেনে দেয়। এসব বাদ দিয়ে লেখাপড়ায় মন দাও। আজ একটু দেরি করে ঘুম ভাঙে সায়ানের, হয়তো অনেক রাতে ঘুমানোর জন্য। তুলি ব্যালকনিতে চলে যায়। মনা দরজায় নক করে। তুলি দরজা খুলে। খালাম্মা, তুমি এখানে? শায়নের কাছে এসেছি। মনা হনহনিয়ে ভেতরে ঢুকে যায়। আমার বর ঘুমাচ্ছে। একদম আমার বর বলবে না। তো কি খালাম্মার বর ডাকবো? আমার সাথে লাগতে এসো না, ফল ভালো হবে না। সেটাই। মনা হনহনিয়ে ভেতরে ঢুকে যায়। শায়ন বেবি ওঠো। সায়ান ঘুম ঘুম কণ্ঠে বলে। গুড মর্নিং জান। তুলির মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। যাও ফ্রেশ হয়ে এসো, একসাথে বেরোবো। সায়ান ফ্রেশ হয়ে বেরিয়ে যায়। তুলি নামক কেউ আছে সেটা ওর মাথায় নেই। আমাকে ইগনোর করলো। এই তুলিকে ইগনোর করলো? তুলি ছোট ছোট ড্রেস, উঁচু জুতো, ভারী মেকআপ করে বের হয়। নায়িকাদের মতো হেলে দুলে হাঁটছে। সবার নজর তুলির দিকে। দারুণ লাগছে তুলিকে। জিশান একটা মেয়ের সাথে কথা বলছিল, তখন তুলির দিকে চোখ যায়। এত কিউট মেয়ে কিন্তু কেমন চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি একে। জিসান বেবি। তুলি কিউট করে বলে। জিশান ধপ করে পড়ে যায়। তুলি গিয়ে ধরে। বেবি বললে কি করে? আমি কি? আপনি কে বই? তুলি জিশানের মাথায় গাঁটটা মেরে বলে, তুলি। তুই? আমার ব্রো আজ পাগল হয়ে যাবে। কোথায় তিনি? জিশান তুলিকে নিয়ে যায়। সায়ান মনার সাথে কথা বলছে। আশেপাশে সবাই তুলির দিকে তাকিয়ে আছে। সায়ান যান। সায়ান তুলির দিকে তাকিয়ে হেঁচকে উঠে যায়। তুলি সায়ানকে পানি এগিয়ে দেয়। বেবি পানিটা খাও। তো তুমি যান, তুতলাও কেন? আমি তো এখনো কিছুই করলাম না। কি করবা? সায়ান ভয়ার্ত ভঙ্গিতে প্রশ্ন করে। তুলি সায়ানের প্যাডের দিক থেকে হাত আস্তে আস্তে উপরে ওঠাতে থাকে। তারপর কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি জানো না আমি কি করব? সায়ান জিভ দিয়ে ঠোঁট পেঁচায়। ধর ধর করে ঘামছে। প্লিজ হাত সরাও। কেন? সুরসুরি লাগে। তাই নাকি গো? মনা এতক্ষণ এখানে ছিল না। মনা তুলিকে পেছন থেকে দেখে চিনতে পারেনি। আর ইউ শায়নের সাথে কি করছো? তুলি পেছনে তাকায়। তুলিকে দেখে টাসকি খায়। তুলি মিষ্টি করে হেসে বলে, খালাম্মা, আমি আপনার বিএফের সুইট বউ তুলি। এখানে কি করছো তুমি? জামাইরে নিতে আসছি। একা একা কি আর ভালো লাগে বলেন? আমি আবার জামাইরে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না। জামাইও পারে না। এখানে বোধহয় কেউ জোর করে আটকে রাখছে, তাই না জান? কি মেয়ে রে বাবা, কি সব কথা বলছে? চারপাশে এত লোকজন, এর কি কোনো লজ্জাবোধ নেই? পাগল করে দিবে আমাকে। সায়ান বিড়বিড় করে বলছে। শায়ন এসব কি? মনা রেগে বলে, কি সব খালাম্মা? তুলি ভ্রুকুচকে বলে, আমি শায়নের সাথে কথা বলছি। ছায়ান এখন আমাকে দেখায় ব্যস্ত, তো আমার সাথে কথা বলতে হবে। ইডিয়েট। এই ওয়ার্ডটা নিশ্চয়ই আমার ক্রাশ জামাইয়ের কাছ থেকে শিখেছেন। কি জামাই জামাই করো? আমার জামাই আছে তাই জামাই জামাই করি, তাতে তোমার কি? শায়ন এই মেয়েটাকে জাস্ট আমার সহ্য হচ্ছে না। খালাম্মা, এই খালাম্মাটাকে আমার জাস্ট সহ্য হয় না। বেয়াদব। সেম টু ইউ। ডিসকাস্টিং। মোহনা রেগে মেগে চলে যায়। তুলি সায়ানের হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। কেমন লাগছে আমাকে? সায়ান দেওয়ালের দিকে ফিরে বলে, ভালো। তুলি সায়ানকে নিজের দিকে ঘুরিয়ে বলে, ভালো করে দেখে বলেন। সায়ান একটু তাকিয়ে বলে, নাইস। তুলি সায়ানকে বিছানায় বসিয়ে দেয়। তারপর সায়ানের কোলে বসে পড়ে। নাইস, সুইট, এগুলো সবাই বলে।
আপনি অন্য কিছু বলবেন, কি বলবো? যার জন্য আপনি একটু উতলাচ্ছেন তাই বলবেন। বলেন। সায়ান ঢোক গেলে না বললে কিন্তু। তুলি সায়ানের দিকে মুখটা এগিয়ে নেয়। হার্ট। সো সুইট। এবার না তুতলিয়ে বলুন। পানি খাবো। পানি খামো। তুলি ঠুস করে কোল থেকে নেমে ঠাস করে পানি নিয়ে আসে। খেয়ে আমাকে উদ্ধার করুন। সায়ান এক ঢোকে পুরো পানিটা শেষ করে। তুলি বোতলটা রেখে আবার কোলে এসে বসে। এবার বলুন। কি বলবো? ভুলে গেলেন? হুম। কোনো ব্যাপার না, আমি মনে করিয়ে দিচ্ছি। আমাকে কেমন লাগছে? বললাম। না তুতলিয়ে আবার। হার্ট। এমন করে তাকিও না, হার্ট অ্যাটাক করবো। করো। আপনি কিন্তু বিধবা হবেন। বেঁচে যাব। খালাম্মাকে বিয়ে করতে পারবেন। হুম। এরকম স্বপ্ন দেখা বন্ধ করুন। আমার স্বপ্ন তো পূরণ হবেই। এত কনফিডেন্স? ভালোবাসি তো। মন আপনাকে ভালোবাসে না। আমি তো বাসি। আমিও বাসি। আমার ক্রাশ প্রচুর ভালোবাসি। তুলি ঠাস করে একটা পাপ্পি দেয়। কথায় কথায় গালি চুমা দাও কেন? তুলার মতো নরম গাল থাকলে তো চুমু দিমই। ইডিয়েট। লাভ ইউ। হেট। তুলি সায়ানের ঠোঁটে আঙ্গুল রাখে। লাভ ইউ টু হবে। হেটিও হবে। সায়ান তুলিকে কোল থেকে নামিয়ে বেরিয়ে যায়। সকালে তুলি ঘুম থেকে উঠে দেখে সায়ান রুমে নেই। তুলি ফ্রেশ হয়ে হোটেলের বাইরে যায়। দেখে মনা কারোর সাথে ফোনে কথা বলছে। হ্যালো খালাম্মা। পরে কথা বলছি। মনা ফোন কেটে দেয়। তুমি এখানে? তো কোথায় যাব? তুলি, বড় বোনের মতো একটা অ্যাডভাইস দিই, আমাদের লাইফ থেকে সরে যাও। ছোট বোনের মতো আমি একটা রিকোয়েস্ট করছি, আমাদের লাইফ থেকে চলে যাও। মনা কখনো নিজের অধিকার ছাড়ে না। তাছাড়া সায়ান আমাকে অসম্ভব ভালোবাসে। রিয়েলি? সন্দেহ আছে? টেস্ট হয়ে যাও। ওকে। তুলি দুটো ছুরি আনে, একটা মনার হাতে দেয়, আরেকটা তুলির হাতে। ওই যে সায়ান আসছে, তুমিও ছুরি দিয়ে নিজেকে আঘাত করবে, আমিও করব। দেখি সায়ান কার কাছে আগে ছুটে আসে। আমার কাছেই আসবে। দেখা যাক। ওকে। দুজনে চিৎকার দেয়। সায়ান দৌড়ে তুলির কাছে যায়। তুলির হাত থেকে রক্ত ঝরছে। পাগল তুমি, এভাবে হাত কাটলে কেন? তুলি বিশ্বজয়ের হাসি দেয়। মনা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আসলে মনা হাত কাটেইনি, আর তুলি সত্যি সত্যি হাতে ছুরি বসিয়ে দিয়েছে। তুলি মনার কানে ফিসফিস করে বলে, সায়ান আমার কাছে ছুটে এসেছে। আমি কখনো অভিনয় করি না, সত্যি ভালোবাসি সায়ানকে। যেমন সত্যি হাত কাটলাম, আর তুমি অভিনয় করো। ভালোবাসো না তার প্রুফ এখন দিলাম। জয় কিন্তু ভালোবাসারই হয়। কি বলছো? ওর কানে কানে তোমার হাত কেটে গেছে, বুঝছো? সায়ান বলে। তুলি সায়ানের গালে হাত দিয়ে বলে, হাত কেটেছিল কিন্তু তুমি ছোঁয়াতে সেরে গেছে। পাগল তুমি। আপনারই বউ। মনা মুখটা কালো করে দাঁড়িয়ে আছো কেন? সায়ানের কথায় মনা একটু হক চুকিয়ে যায়। মিথ্যে একটু হাসি দিয়ে বলে, সায়ান, তোমার সাথে কথা আছে। তুলি রুমে চলে যাও। মনা চলো। সায়ান মনার হাত ধরে হাঁটা ধরে। মনা পেছনে তাকে তুলিকে চোখ মারে। সায়ান আপনি খুব খারাপ, খুব খারাপ আপনি। তুলি কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। কিছুক্ষণ পর সায়ান আসে। তুমি এভাবে ফ্লোরে বসে আছো কেন? তুলি উঠে চোখের পানি মুছে সায়ানের সামনে দাঁড়ায়। তাহলে কি করব? স্বামী অন্য মেয়ের সাথে ফুর্তি করতে গেছে, সেই আনন্দে নাচবো? কয়টা লাগে আপনার? এত বাজে কেন আপনি? আমি তোমাকে ইচ্ছে করে বিয়ে করিনি। পেয়েছেন এই এক কথা। এই কথাটা বাদ রাখুন। আপনার মনে একটা ফর্ড, খারাপ, বেহায়া, প্লে গার্ল একটা মেয়ে। কত ছেলের সাথে রিলেশনে আছে এটাও নিজেও জানে না। তোমার টাকা পয়সার জন্য তোমার সাথে এমন করছে। তুলির কথা শেষ হওয়ার আগে সায়ান ঠাস করে তুলির গালে একটা চড় মেরে দেয়। তুলি ছিটকে পড়ে যায়। মনাকে নিয়ে আর একটাও বাজে কথা না। দাঁতে দাঁত চেপে বলে সায়ান। তুলির নাক দিয়ে রক্ত পড়ছে। রাগে হাত পা কাঁপছে তুলির। উঠে দাঁড়ানোর শক্তি নেই, তবুও কষ্ট মষ্ট করে উঠে দাঁড়ায়। ভেরি গুড সায়ান মাহবুব, ভেরি গুড। তুলি আমি। তুলি ঝাড়ি মেরে বলে, একদম সিম্প্যাথি দেখাতে আসবেন না। একটু ভালোবাসি বলেই এত অবহেলা, তাই না? ঠিক আছে, মুক্ত করে দিলাম। রুম থেকে বেরিয়ে যায় তুলি। সায়ান দেয়ালে ঘুষি মারে। এটা কি করলাম আমি? এখন না জানি তুলি কি করে বসে। তুলি জিশানের রুমে নক করে জিশান দরজা খুলে দেয়। তুলি, কি হয়েছে তোর? তুলি কাঁদতে কাঁদতে রুমে ঢোকে। আমি বাড়ি যাব। যাবি, কিন্তু তোর এই অবস্থা কেন? জিশান তুলিকে বসায়, পানি দেয়। তুলি খায় না। হাত থেকে রক্ত ঝরছে, নাক থেকে রক্ত পড়ছে। বল আমায়, কি হয়েছে? সায়ান আমাকে মারছে। কি? তুলি খুলে বলল। খুব খারাপ করেছে সায়ান। আমি বাড়ি যাব। ব্যবস্থা করছি। সায়ান পুরো হোটেল তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও তুলিকে পাচ্ছে না। পাগল পাগল অবস্থা সায়ানের। কোথায় খুঁজবো তোমায়? এতটুকু সময়ের মতো
কোথায় গেল? জিসানোর রুমে নেই। এই মেয়েটা সত্যি আমাকে পাগল করে দেবে। শায়ানের ফোনে ফোন আসে। হ্যালো, আমরা বাংলাদেশ ফিরে যাচ্ছি। জিসান। জিশান ফোন কেটে দেয়। শায়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমি খুব খারাপ করছি তুলির সাথে। এটা করা একদম ঠিক হয় নাই। বাংলাদেশে গিয়ে ক্ষমা চেয়ে নিব। পুরো রাস্তা তুলি কান্না করছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। জিশান এক হাতে তুলিকে জড়িয়ে ধরেছে। তুলিদের বাসায় যায়। নক করে তুলির মা দরজা খুলে দেয়। তুলি, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? জিশান তুলিকে ধরে রেখেছে। আন্টি, হেল্প করো। মা আর জিশান মিলে তুলিকে রুমে নিয়ে আসে। কাজের জন্য শায়ানের বাংলাদেশ আসা 2 দিন পিছিয়ে যায়। শায়ান কেমন অস্থির হয়ে আছে। তুলিকে হার্ট করে এখন আমি কষ্ট পাচ্ছি। বেশি কথা বলুক, পাগলামি করুক, তবুও ও আশেপাশে থাকলে খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। শায়ান মনে মনে ভাবছে কথাগুলো। শায়ান, মনা রুমে ঢুকতে ঢুকতে বলে। শায়ান সোফায় বসেছিল। মনা শায়ানের পাশে বসে। কি হয়েছে? মন খারাপ? মনা শায়ানের দুগালে হাত দিয়ে বলে, না, তাহলে? এমনিতেই। এমনিতেই তো চুপচাপ। হুম। মনা শায়ানের কাঁধে মাথা রাখে। আই অ্যাম সো হ্যাপি। কেন? কেন আবার? আপদ বিদায় হয়েছে। এবার আমি আর তুমি অনেক ঘুরবো, শপিং করবো অ্যান্ড রোম্যান্স করবো। শায়ান মনাকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বসে। মনা, তুমি আমায় সত্যি ভালোবাসো তো? মনা ঘাবড়ে যায়। এই, হঠাৎ এই কথা বলছো কেন? শায়ান কি কিছু বুঝতে পেরেছে? শায়ান বুঝে গেলে তো সমস্যা। ওই তুলি শায়ানের মনে সন্দেহ ঢুকিয়েছে নাকি শায়ান আমার পিছু নিয়েছে? ও গড, এবার কি করব? মনা মনে মনে ভাবছে। শায়ান মনার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। এসব কি বলছো শায়ান? আমি যে তোমায় কতটা ভালোবাসি সেটা নিয়ে তোমার সন্দেহ আছে? তুমি এত চেঞ্জ হয়ে গেছো। এই যে রক্ত দিয়ে বাঁচিয়েছি তোমায়। শায়ান মনাকে হালকা জড়িয়ে ধরে। আই এম সরি মনা, আসলে তোমার একটা ছেলের সাথে কথা বলতে দেখলাম, একটা ছেলের সাথে, তাও আবার হাত ধরে। আমার ফ্রেন্ড। ও। রাগে নিজের রুমে পায়চারি করছে তুলি। আমার গায়ে হাত তুললো, তাই বা তাজনিন তুলির গায়ে? এত বড় সাহস! এখনো নাকের রক্ত শোকায় নাই। শায়ান মাহবুব রে এবার তুলির রণচণ্ডী রূপটা দেখাবো। শালা হনুমান একটা! আমারই ভুল হয়েছে জোর করে বিয়ে করে। সেদিন তুলির বাবা আর শায়ানের বাবা শায়ান তুলিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়েছিল। এটা নিয়ে চাপ দেয়। তুলিও নেকা কান্না শুরু করে দেয়। পরে ওদের চাপে বিয়ে করতে রাজি হয় শায়ান। শায়ানের বাবা মা তুলিকে দেখতে এসেছে। শ্বশুর শাশুড়ির সামনে গাল ফুলিয়ে বসে আছে তুলি। তুলি, শাশুড়ি বলে, তোমার ছেলে আমার গায়ে হাত তুলেছে, একদম তোমাদের বাড়িতে আমাকে যেতে বলবা না। ওই মনা খালাম্মার জন্য আমায় মারলো। রাগে ফুসতে ফুসতে বলে তুলি। শ্বশুর তুলির মাথায় হাত বোলায়। কে উচিত শিক্ষা দেব? তুমি শান্ত হও। তুলি দূরে গিয়ে বসে। সিম্প্যাথি দেখাতে হবে না, মন থেকে ক্রাশকে ডিলিট করে দিয়েছি। তবে হ্যাঁ, শায়ান যদি আমার কাছে এসে মাথা ঠুকে ক্ষমা চায়, আমি ভেবে দেখব। তুলি হনহনিয়ে রুমে চলে যায়। পরের দিন সন্ধ্যায় শায়ান বাসায় আসে। দরজায় নক করে মা দরজা খোলে। কি চায়? মা, আমি তোমার ছেলে। তুলিকে না নিয়ে এলে বাসায় ঢুকতে পারবে না। মা মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এই কি জ্বালায় পড়লাম। শায়ান তুলিদের বাসায় যায়। তুলির মা দরজা খুলে দেয়, কিন্তু কথা বলে না। শায়ান তুলির রুমে চলে যায়। তুলি ফ্লোরে মাথা রেখে খাটের উপর পা রেখে নিক দেখছে। শায়ান ঠাস করে বিছানায় শুয়ে পড়ে। অনেকটা জার্নি করে শায়ান বেশ ক্লান্ত। তুলি শায়ানের দিকে এক নজর তাকিয়ে আবার টিভিতে মন দেয়। তুলি এক গ্লাস পানি দেবে? তুলি শুনেও না, শোনার ভান করে। আন্টি, এক গ্লাস পানি দেন তো। জোরে তুলির মাকে বলে। তুলির মা দৌড়ে পানি নিয়ে আসে। শায়ান এক ঢোকে পুরো পানিটা খেয়ে ফেলে। তুলির মা চলে যায়। তুলি, বাড়ি চলো। তুলির কথাটা কানে তোলে না। এই মেয়েটা তো জেদি আর রাগী কেন? এত তেজ আছে কোথা থেকে? এখন যে কি করে নিয়ে যাব? শায়ান বিড়বিড় করে বলে। কিছু বলছি তোমায়? তুলি কানে হেডফোন দেয়। এই তেরা মেয়েকে বলে কিছু হবে না। শায়ান তুলির হেডফোন খুলে দেয়। কিছু বলছি আমি? হু আর ইউ? তুলির এমন প্রশ্নে শায়ান হা হয়ে যায়। তুলির কপালে হাত দিয়ে দেখে। আর ইউ ওকে? তুলি শায়ানের হাত ধরে বলে, ধরলি কেন তুই আমারে? কে তুই? ধরাধরি করতে ভাল লাগতেছে? তুলি। ওই, নাটক করবি না, ছ্যাঁচড়া কোথাকার। শায়ান হা হয়ে শুনছে। তুলি, আমি শায়ান। তো কি আমি নাচবো? আমি তোমাকে নিতে এসেছি। নিয়ে পাচার করে দেবেন নাকি? মতলব খারাপ। তুলি, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আপনাকেই চিনি না, আপনার বাড়ি যাব কেন? আই এম সরি, আর কখনো তোমার গায়ে হাত তুলবো না। সিরিয়াস হয়ে বলে শায়ান। কি, তুই আমার গায়ে হাত দিছিলি? তোর কত বড় সাহস! এভাবে কাজ হবে না। শায়ান তুলিকে কোলে তুলে নেয়। নামান আমাকে।
তুলি সায়ানের গালে চড় থাপ্পড় দিচ্ছে, কিন্তু সায়ান নামাচ্ছে না। তুলিকে কোলে করে বাইরে আসে। আন্টি ও লাগেজটা পাঠিয়ে দেবেন? বলে সায়ান চলে যায়। তুলিকে কোলে করে বাড়িতে ঢুকে আর রুমে নিয়ে যায়। তুলি তো চিল্লিয়েই যাচ্ছে। ধপাস করে খাটে ফেলে দেয় সায়ান। ও মা গো, আমার কোমরটা ভেঙে গেল গো, আল্লাহ গো, মরে গেলাম। কেউ একটু হেল্প করো, এই লোকটা শিশু নির্যাতন করছে। সায়ান দোকানে হাত গুজে দাঁড়িয়ে আছে। একটু থামো প্লিজ। তুলি থেমে যায়। দেখো কি করছো রাক্ষসী একটা। তুলিকে হাত দিয়ে বুক দেখিয়ে। তো আপনি আমাকে কিডন্যাপ করলেন কেন? থাকবো না এখানে। তুলি বিছানা থেকে নামতে যায়। সায়ান তুলিকে বিছানার সাথে চেপে ধরে। একবার নড়লে পা ভেঙে রেখে দেবো বলে দিলাম। সায়ান ওয়াশরুমে চলে যায়। পা ভেঙে দেবে অনুমান একটা। জন্মের পর মোনার নাম ভুলিয়ে দেবো তোকে। ওয়েট অ্যান্ড সি। তুলি ওয়াশরুমের দরজার কাছে তেল ফেলে। আমাকে থাপ্পড় মেরেছিলে, এবার মজা বোঝো। আমি বরং একবার ট্রাই করি জামাই কেমন পারবে। তুলি ট্রাই করতে গিয়ে ধপাস করে পড়ে যায়। কিছু পড়ার শব্দে সায়ান দরজা খুলে দেখে তুলি পড়ে গেছে, হাতে তেলের বোতল। সায়ানের আর বুঝতে বাকি নেই তুলি ওকে ফেলে দেওয়ার জন্য এমন করেছে। সায়ান হেসে লুটিপুটি খাচ্ছে। তুলি কাঁদছে, কোমরে প্রচুর ব্যথা পেয়েছে। হ্যাঁ, আমি আর কখনো মা হতে পারবো না। কেন? তোরে কমু কেন? তুই যা ওই খালাম্মার কাছে। তুলি একা একা ওঠার চেষ্টা করছে, পারছে না। সায়ান ধরতে যায়। মেয়ে দেখলে গায়ে হাত দিতে মন চায়, তাই না? সায়ান দাঁতে দাঁত চেপে বলে, না, আরো অনেক কিছু করতে মন চাই। চাইবই তো, তুই তো একটা লুচ্চা। বড়, তোমার থেকে আমি সম্মান দিয়ে কথা বলবো। কত সম্মান দেব তোরে আমি, হনুমান একটা। তুলি একা একা উঠে দাঁড়ায়, ব্যাডে গিয়ে বসে। আসলেই আমি গাধা, কি দরকার ছিল ট্রাই করার? আমি পচা তুলি, জামাই তো পড়লই না। বিড়বিড় করে বলছে আর কাঁদছে। সায়ান ফোন দেখতে দেখতে বলে, মরা কান্না জোরার কিছু নেই, এখানে কেউ মরে নাই। হ, মরলেই তো খুশি হইতেন। খুব সকালে মনার ফোনে সায়ানের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম কণ্ঠে সায়ান বলে, জান বলো। তুমি এক্ষুনি আমার বাসায় চলে আসো। কিন্তু কেন? প্লিজ জান, আসো। মনা এখন কি করে যাব? আমি কিছু শুনতে চাই না। কেন? কোনো কি প্রবলেম হয়েছে? না। তাহলে আসবা ব্যাস। ওকে, আসতেছি। সায়ান উঠে ফ্রেশ হতে যায়। তুলি সোফায় ঘুমিয়েছিল। মনার ফোনের শব্দে তুলিরও ঘুম ভেঙে যায়। ও, তো এবার সায়ান মনার কাছে যাবে। গুড, যাও শোনা, গার্লফ্রেন্ডের বাড়ি থেকে ঘুরে এসো। আর আমি তোমাকে উগান্ডা থেকে ঘুরিয়ে আনবো। কুকুরের ল্যাজ সোজা হবে আর ইতিহাসের পাতায় আমার নাম লেখা থাকবে। উফ, কি আনন্দ আকাশে বাতাসে। তুলি শয়তানি হাসি দেয়। সায়ান রেডি হয়ে বের হয়ে দেখে তুলি সোফার পায়ের উপর পা তুলে বসে আছে। সায়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি এখন বেরোবো। তুলি একটু নড়ে চড়ে বসে। সায়ান পার্স নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, আসছি। তুলি কান্না শুরু করে দেয়। সায়ান থেমে যায়। তুলির দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে, সমস্যা কি? তুলি কান্না থামায়। আপনার ফোনটা একটু দেন। কেন? মায়ের সাথে কথা বলবো। ধরো, এই তো কাঁদছিলে। এখন হাসতেছি। পারো তুমি। তুলি সায়ানের ফোনটা নিয়ে সায়ানের ফেসবুক পাসওয়ার্ডটা দেখে দিয়ে দেয়। তুই না মায়ের সাথে কথা বলবা? কথা বলার জন্য আমার ফোন আছে, যত সব। তুলি ভেঙচি কেটে চলে যায়। এই পাগলের মতি গতি কিছুই বুঝতে পারি না, কখন কি চলে এর মনে আল্লাহই জানে। সায়ানও চলে যায়। তুলি সায়ানের আইডিটা নিজের ফোনে লগ ইন করে। তারপর একটা পোস্ট দেয়, একটা অ্যাড্রেস। এখানে সানি লিওন আসছে আজ সকাল 10টায়। আর তাকে ওয়েলকাম করব আমি, সায়ান মাহবুব। পোস্টটা করে তুলি আইডি ডিলিট করে দেয় তুলির ফোন থেকে। কাজ হয়ে গেছে, এবার আমিও যাই একটু মজা নিয়ে আসি। জামাই, তুমি আজ বুঝবা তুলি কি চিজ। তোমারে সানি লিওনের শহর ঘুরিয়ে দেখাবই তোমার বউ। তুলি টপ জিন্স পরে, চুলগুলো উঁচু করে ঝুটি করে বাঁধে, ঠোঁটে কড়া লাল লিপস্টিক। জিশান আসে। কিরে, কই যাবি? সানি লিওনকে দেখতে। কস কি? হ, যাবি নাকি? চল দেখে আসি সানি বেবিকে, কিন্তু কোথায় আসবো? মনা খালাম্মার বাড়িতে। কস কি? হ্যাঁ, এখন ক আমার কেমন লাগতেছে? সানাই মাহবুব। হনুমান। হাসা কইলাম। কথা কবি না। হ্যালো জান। সায়ান একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। সায়ান ভেতরে ঢোকে। বাড়িতে কেউ নেই। না, আমি আর তুমি আছি। হো। সায়ান সোফায় বসে। মনা সায়ানের গা ঘেঁষে বসে পড়ে। আমাকে কেমন লাগছে? তোমাকে তো সবসময় সুন্দর লাগে, তো এত সকালে আসতে বললে? তোমায় দেখতে ইচ্ছে করছিল।
শায়ানের ফোন বেজে ওঠে। শায়ান রিসিভ করে। ভাই, সানি লিওন কখন আসবে? কি? কখন আসবে আমাকে একটু কথা বলিয়ে দিয়েন তো প্লিজ। শায়ান ফোন কেটে দেয়। কি হয়েছে? কে যেন ফোন করে বলছে সানি লিওন কখন আসবে। কি? মানুষজন পাগল হইছে। আবার ফোন বেজে ওঠে। শায়ান রিসিভ করে সেম কথা। এভাবেই ফোন বাজতেই থাকে। শায়ানের মাথাটা সেই লেভেলের গরম হয়ে গেছে। মনা রুম ডেট করার জন্য শায়ানকে ডেকেছিল, এখন নিজেই বিরক্ত হচ্ছে। শায়ান ফোন ছুঁড়ে মারে। এবার মনার বাড়ির কলিং বেল বাজে। এখন আবার কে এলো? দরজা খুলে তো দেখতে পারো কে এলো। যাচ্ছি। মনা বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে জিশান আর তুলি দাঁড়িয়ে আছে। তোমরা এখানে? শায়ান মাহবুব আছে, ওনার সাথে দেখা করতে এসেছি। আসলে সানি লিওনকে দেখার খুব শখ আমার। শায়ান এগিয়ে এসে বলে। তুমি? তুলি এক দৌড়ে শায়ানের কাছে গিয়ে বলে, সানি লিওন কোথায়? ওনার থেকে কত টিপস নেওয়ার আছে আমার। আমার তো ইচ্ছে ওনার মতো হওয়ার। আপনার সাথে সানিয়া আপুর অ্যাফেয়ার আছে, আগে করবেন না? শায়ান চুল টেনে নিজের রাগ কমানোর চেষ্টা করছে, না হলে আবার তুলিকে চড় মেরে দেবে। তুলি এবার মনার সামনে যায়। ও মাই গড, আপনি সানি বলতে আপনার প্রেমিকাকে বুঝিয়েছেন? তাহলে তো মেনশন করে দেওয়া উচিত ছিল দেশি সানি লিওন। কোনো ব্যাপার না, এখনই এডিট করে মেনশন করে দেন। না পারলে আমি হেল্প করছি, তবে খালাম্মার মধ্যে একটা সানি সানি ভাব আছে। যা শাট আপ তুলি। গলা নামিয়ে কথা বল ব্রো। জিসান, কুল ডাউন। উনি তো দুটো ওয়ার্ডই পারে, কোনো ব্যাপার না। মনাকে ভালো করে পর্যবেক্ষণ করতে করতে বলে, আর একটু ছোট জামা পাও নাই বোধহয়। মানে? তোমার ড্রেসটা অসম, তোমাকে যা মানিয়েছে না, জাস্ট ছোট সানি। শায়ান মাথায় হাত দিয়ে বলে, সানি সানি বলে সবাই আমাকে পাগল করে দিল। কে সানি আর কোথায় থাকে? তখন আবার আরেক সিন শুরু হয়। মনা জান, আমি চলে এসেছি। জিশান, শায়ান, তুলি তিনজন দরজার দিকে তাকিয়ে দেখে একটা ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তারপর দৌড়ে এসে মনাকে জড়িয়ে ধরে। সো সরি বেবি, তোমাকে না জানিয়ে চলে এলাম। খুব মিস করতেছিলাম তো, তাই চলে এলাম। মনার মুখটা দেখার মতো। তুলি হো হো করে হেসে ওঠে। শায়ান বোঝার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ভাইয়া, আপনি নিশ্চয়ই মোনা খালাম্মার আপুর বিএফ। ছেলেটা একগাল হেসে বলে, শুধু বপ না, লাইফ পার্টনার, আমার ভালোবাসা। শায়ানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মনা তুমি? তুলি শায়ানকে থামিয়ে দেয়। কংগ্রেচুলেশন ভাইয়া অ্যান্ড আপু, ভালো থাকবেন। তুলি শায়ানের হাত ধরে টেনে নিয়ে যায়। আমাকে এখানে নিয়ে এলে কেন? খালাম্মাকে ভালোবাসলে তার সুখে বাধা হয়ে দাঁড়াবেন না। জিসান, চল। তুলি আর জিশান গাড়িতে বসে। কেউ চাইলে আমাদের সাথে যেতে পারে। জিশান বলে। শায়ান গাড়িতে উঠে বসে। সবকিছু মিলিয়ে শায়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে। জিশান ড্রাইভ করছে, তুলি আর শায়ান পেছনে বসেছে। আমার গানের প্রতিটা সুরে তোমায় আমি খুঁজে যাই। তুমি ছাড়া শূন্য লাগে হৃদয়ের আঙিনায়। কার চোখে চোখ রেখে অভিমান বলে যাও, ভালোবাসি বলে আজ কার বুকেতে মাথা দাও। তোমায় কেন পায় না খুঁজে আমার শহরটায়, কার শহরে আলো মাখো আধার দিয়ে আমায়। শায়ান জোরে গাড়ির কাছে ঘুষি মারে। জিশান, তুলি ভয়ে চুপ হয়ে যায়। আরেকটা সাউন্ড হলে সব ভেঙে গুড়িয়ে দিব। মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, তাই না? শায়ানের চোখ দিয়ে আগুন বের হচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তুলি, জিশান চুপ হয়ে যায়। এত রেগে গেলেন কেন? মোনাকে অন্য ছেলের সাথে দেখে, নাকি মোনা আপনাকে ঠকিয়েছে এটা ভেবে? মোনা আপনাকে কোনোদিনও ভালোবাসেনি, এটা আমি আগেও বলেছিলাম। আমাদের কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে। আমি আপনার উপর ক্রাশ খেয়েছিলাম, ভালো লাগতো আপনাকে, কিন্তু আপনাকে ছাড়া বাঁচবো না এরকম কোনো আসক্তি ছিল না। আমি মোনাকে আগে থেকেই চিনতাম, জানতাম ও ফ্রড। আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, আপনাকে বিয়ে করতে পারবো না, তাই এত জোর জবরদস্তি করে বিয়ে করেছি, জাস্ট হারাবো না বলে। আমি কখনো হারতে শিখিনি, বুঝলেন মামু? আমি কিন্তু আপনাকে লাইক করি আর এখন ভালোবাসি, তাও আবার মারাত্মক। তবে হ্যাঁ, আপনি আমাকে চড় মেরেছিলেন, এটা নিয়ে আমি ভীষণ রেগে আছি। তুলি গাল ফুলিয়ে বসে থাকে। সিগারেট খেলে কষ্ট কমে, কিন্তু কেউ চাইলে ট্রাই করতে পারে। তুলি বলে। শায়ান আর চোখে একবার তুলির দিকে তাকায়। কিন্তু দোস্ত, তুই জানলি কেমনে? শামস ভাইয়ের গান শুনে জানতে পারলাম। আমি তো আবার ওর ফ্যান, ও তো আমার ক্রাশ। আর ব্রো? উনি তো ক্রাশ নাম্বার 2। শায়ান হাঁ করে তাকিয়ে আছে তুলির দিকে। জিসান, আমার আশেপাশের মানুষদের বলে দে আমার দিকে এভাবে যেন না তাকায়। ইডিয়েট। শায়ান চোখ ফিরিয়ে নেয়।
জিসান আজ পার্টি দিমু। কি পার্টি? হবু সতীন তাড়ানোর পার্টি। শায়ান তুলির খুব কাছে গিয়ে বলে। আর একটা কথা বললে গাড়ি থেকে ফেলে দেব। তুলি ঢোক গিলে চুপ হয়ে যায়। শায়ান বাড়িতে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। যা বাবা, দরজা বন্ধ করে দিল, তাতে আমার কি? আমি তো ব্রেকআপ করিয়েই ছাড়ছি। এবার ক্রাশের বেবির মা আমিই হব। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। তুলি নাচতে নাচতে রুমের কাছে যায়, দরজায় নক করে। বলি রুমটা কি কারোর একার নাকি? আমারও তো রুম। এইভাবে ধিরিং করে দরজা বন্ধ করে দিলে হবে? আমি যাবো কই? যত সব। শায়ান দরজা খুলে দেয়। তুলি ভেতরে যায়। শায়ান বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। খাটটা কারোর একার না, এখানে আমারও অধিকার আছে। শায়ান তুলির হাত ধরে তুলিকে খাটে ফেলে দেয়। তারপর তুলির গাল চেপে ধরে বলে, আর একটা কথা বললে সব অধিকার পূরণ করে দেব। দাঁতে দাঁত চেপে বলে শায়ান। তুলি বুকে হাত দেয়। দেখুন আমার বুকটা কেমন ধকধক করছে। কেন? আপনার ছোঁয়ায় কারেন্ট আছে। সাধে কি আর এই গানটা বানাইছে নাকি? কোন গান? তুমি ছুঁয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায়। ইডিয়েট। শায়ান তুলিকে ছেড়ে ব্যালকনিতে চলে যায়। তুলি হি হি করে হেসে ওঠে। বাহ, জামাই আমার সোজা হয়ে গেছে। তুলি পেছন পেছন ব্যালকনিতে যায়। শায়ান সিঙ্গেল সোফায় বসেছিল। সোফাটা করো। তুলির কথা শেষ হওয়ার আগে শায়ান তুলির হাত ধরে বসিয়ে দেয়। হইছে। তুলি মুচকি হাসে। আপনার পাশে বসেছি বলে ভাববেন না